সংরক্ষণশীল বল। ও অসংরক্ষণশীল বল। ওকে, যে বল দ্বারা কৃত কাজ বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে কিন্তু পথের উপর নির্ভর করে না, তাকে সংরক্ষণশীল বল। তাকে সংরক্ষণশীল বল বলে। এই বল দ্বারা একটি পূর্ণচক্রে কৃত কাজ শূন্য হয়। এক্ষেত্রে কৃত কাজ দ্বারা বস্তুর মধ্যে উৎপন্ন শক্তি অপচয় হয় না। কৃত কাজকে আমরা কিসে রূপান্তর করতে পারি বাবা? কৃত কাজকে কিসে রূপান্তর করতে পারি? কৃত কাজকে দেখো, কৃত কাজকে আমি গতিশক্তিতে রূপান্তরিত করতে পারি। আবার কৃত কাজকে আমি কিসে রূপান্তরিত করতে পারি? বিভব শক্তিতে। যদি এই দুটো বাদ দিয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেটা হয় শক্তির অপচয়। তাহলে কখন? এইদিকে একটু তাকাও। ধরো একটা বস্তু, এম ভর একটা বস্তু, এটাকে আমি একটা বেগ দিলাম, তাহলে বস্তুর মধ্যে কি চলে আসলো? গতিশক্তি চলে আসলো। তাহলে এখানে আমি যে কাজটা করলাম, যে কাজটা করে বস্তুকে বেগ দিলাম, তাহলে এটা আমার কাজটা কিসে হিসেবে ওর মধ্যে জমা হলো? গতিশক্তি হিসেবে। আবার ধরো আমি এই যে বল, তাহলে দেখো একটু কথাগুলো শুনো। এই বলটাকে আমি এরম করে দিলাম, আকৃতি চেঞ্জ করে দিলাম, তাহলে আমি এর মধ্যে কি ঢুকে দিলাম জানো? বিভব শক্তি। এবার আমি ছেড়ে দেবো, ওটা আবার অন্য ইয়েতে চলে আসবে। তার মানে এরম করে আকৃতি চেঞ্জ করে দিয়ে আমি কি করতে পারি? এর মধ্যে কি ঢুকে দিতে পারি? একটা বলস পাঞ্চ করে এরম করে ফেললাম, তার মধ্যে কি ঢুকে দিলাম? বিভব শক্তি ঢুকে দিলাম। তাহলে কীভাবে ঢুকে দিলাম? আমার কৃত কাজ ওর মধ্যে কী হিসেবে ঢুকে দিলাম? বিভব শক্তি হিসেবে। আমি বস্তুকে থ্রো করলাম, তা আমি কৃত কাজ করে ওই বস্তুর মধ্যে কী ঢুকে দিলাম? গতিশক্তি ঢুকে দিলাম। আবার ধরো আমি এখান থেকে এই উচ্চতে উঠালাম, তাহলে আমি তো কাজ করলাম না? করলাম। তাহলে এখান থেকে এই উচ্চতে উঠালে আমার কৃত কাজ এর মধ্যে কী হিসেবে ঢুকে যাবে? বিভব শক্তি হিসেবে। ছেড়ে তোকে বললাম কৃত কাজ এই শক্তিতে ট্রান্সফার করে নেওয়া যায়। কোথায়? গতিশক্তি প্লাস কোথায়? বিভব শক্তিতে। অন্য কোনো ওয়েতে বিভব শক্তি, যেমন এখানে তো আরও শক্তি আছে, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, অন্য কোনো ওয়েতে এই যে উৎপন্নকৃত কাজটা অন্য কোনো ওয়েতে খরচ হবে না। এটাই হচ্ছে কি আমাদের সেই বল দ্বারা কৃত কাজকে আমরা কী বল বলবো? সংরক্ষণশীল বল। শুধু তুমি এটা মনে রাখো, হ্যাঁ, শক্তির অপচয় হয় না,
তাহলে সংরক্ষণশীল বলের আমরা কি কয়টা পয়েন্ট মনে রাখবো? 1, শক্তির অপচয় হয় না। 2, আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে না। 3, এলে পরে বিস্তারিত আসছে। 3, আদি ও শেষ বিন্দুর পথের উপর নির্ভর করে না। 3, তোমার হচ্ছে কি এটা পূর্ণ চক্রে, আমি এখান থেকে উঠলাম, উঠে আবার নিয়ে আসলাম, পূর্ণ চক্রে কৃতকাজ কত হবে? 0 হবে। এটা তাহলে এই কথাগুলো একটু মনে রাখিও। আর অসংরক্ষণশীল বল কারা? যারা আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর করে, তারা কি বল? অসংরক্ষণশীল বল। এই বল দ্বারা একটা পূর্ণ চক্রের কৃতকাজ 0 নয়, হয় হবে না, কি হবে? নয়। এক্ষেত্রে কৃতকাজ দ্বারা বস্তুর মধ্যে উৎপন্ন শক্তির অপচয় হয়। যেমন ঘর্ষণ বল হচ্ছে কি বল? অসংরক্ষণশীল বল। অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। তাহলে দেখো ঘর্ষণ বল দ্বারা আমি নিয়ে গেলাম, খড়খড় করে উঠলো, শব্দ হলো না, দেখো তো। সেই সাথে এর এই তলের সাথে এই তলে ঘর্ষণ পায়ে এখানে তাপ উৎপন্ন হলো, সেই তাপটা কোথায় চলে গেল? পরিবেশে চলে গেল, শক্তি কি হলো? অপচয় হলো। এই যে কৃতকাজটা শক্তি, অন্য শক্তিতে অপচয় হয়ে চলে যাচ্ছে। আবার এটা খেয়াল করো, তার মানে সংরক্ষণশীল বল কারা? এটা তুলে রাখো, এই উদাহরণটা আসে। সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল কারা? আমাদের সিলেবাস অনুযায়ী 1, তড়িৎ বল, তড়িৎ বল। 2, স্প্রিং বল, স্প্রিং বল। 3, অভিকর্ষ বল, অভিকর্ষ বল। আমাদের এই অধ্যায় আছে অভিকর্ষ বল এবং স্প্রিং বল, এই দুটো পড়াবো। আর স্থির তড়িৎ অধ্যায়ে তড়িৎ বল পড়াবো। এটা হচ্ছে সংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল কারা বাবা? এরা 1, উৎকৃষ্ট উদাহরণ ঘর্ষণ বল, মনে রাখবা ঘর্ষণ বল। 2, সান্দ্র বল, সান্দ্র বল কোথায় পড়াবেন? প্রবাহী পদার্থ, সান্দ্র বল। 3, প্রযুক্ত বল, প্রযুক্ত বল। এরা কি বল? এরা অসংরক্ষণশীল বল। তো বিশেষভাবে মনে রাখবা ঘর্ষণ বল, ওইটা দিয়েই পেঁচাবে, ওই 3টা অপশনের মধ্যে থেকে 4টা দিবে, এরকম করে দিবে। কোনটি সংরক্ষণশীল বল নয়? 1, 2, 3, সেই সাথে রাখবে ঘর্ষণ বল। তোমার কোনটা ঠিক মার লাগবে? ঘর্ষণ বলে। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। তরল এবং তরলের মধ্যে যে বল কাজ করে, তরল তরলের মধ্যে ঘর্ষণের ফলে যে বল হয়, ওটা হচ্ছে সান্দ্র বল। ও সান্দ্রকে লিখছি, কারেকশন, সান্দ্র বল। বলার সময় সান্দ্রই বলছিলাম, সান্দ্র বল লেখার সময় এরকম লিখছি। ভিসকাস ফোর্স, সান্দ্র বল। নাও তাড়াতাড়ি নাও। ঝামেলা হচ্ছে যে খেয়াল করো, এটা কিন্তু ওখানে লাগবে। ধরো এটা 20 নিউটন বল, এইদিকে আমি দিলাম 20 নিউটন বল। 20 নিউটন বলের এই দিক আর এই দিক ইফেক্ট বা ফলাফল দেখতে চাই। তাহলে বাবা 20 নিউটন বলের এইদিকে ইফেক্ট কত হবে? এইদিকে। এটা কত কোণ? আরে বাবা এটা কত কোণ? থিটা। তাহলে 20 নিউটন বলের থিটা কোণ করে এদিকে ইফেক্ট কত হবে? এইদিকে ইফেক্ট। তাহলে 20 cos থিটা। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 20 cos 30 ডিগ্রি, এটা হবে 17.3 নিউটন। ভালো করে খেয়াল করবা। আর 20 নিউটন বলের ওইদিকে ইফেক্ট হবে, এইদিকে, এইদিকে ইফেক্ট হবে 20 sin 30। sin 30 মানে হচ্ছে 10 নিউটন। এবার একটা কথা, 20 নিউটন বলের এইদিকে ইফেক্ট কত? উল্টা দিকে ইফেক্ট কত? এইদিকে 20 নিউটন বলে স্যার এদিকে ইফেক্ট হচ্ছে -17.3 নিউটন, কারণ ওইদিকে যদি প্লাস হয় তাহলে এদিকে কত হবে? মাইনাস। বুঝে আসছে নাকি বুঝে আসেনি? স্যার এটা কি প্রমাণ করা যায়? অবশ্যই প্রমাণ করা যায়। একটু দেখো, যার সাথে কোন সে দিয়ে কস হয়, বলো তো এই কোণ কত ডিগ্রি? এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি? স্যার এই কোণটা হচ্ছে 180 - 30 ওরফে 150 ডিগ্রি। ক্লিয়ার তো? তাহলে বলো তো দেখি, এই 20 নিউটন বল যার সাথে কোণ উৎপন্ন করে সেদিকে কী হয়? কচ। তাহলে এদিকে হবে 20 cos 150 ডিগ্রি। আর এটার মানে আসবি, এটার মানে আসবি -17.3 নিউটন। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এইটা এবার খেয়াল করো, 20 নিউটন বলে এইদিকে বেট হচ্ছে -17.3, আর ওইদিকে কত হবে? 20 sin 150 ডিগ্রি। এদিকে কচ আর ওইদিকে সাইন। কজের সাথে সাইন কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। এই যে লম্বাংশে বিভাজন করলাম, আর এটার মানে হবে আমার কত? 10 নিউটন। ওয়াও, এই যে আগেও ছিল 10, পরেও থাকলে 10। 20 নিউটন বলেন এইদিকে বেগ। আবার দেখো 20-এর এদিকে বেগ,
20 cos 150 আর এদিকে 20 sin 150, এটার মান হচ্ছে -17.3, যেটা কিনা এটার অপোজিট আর এটার এইদিকে -17.3 আর ওইদিকে 10। এটা আমরা কোথায় পড়াই? ভেক্টরের উপাংশে বিভাজনের সময় পড়াই বিস্তারিত। তখন ভেক্টর উপাংশে বিভাজন করেছি, তখন এই 20 নিউটন বলে এদিকে নিয়ে গেছি, অপোজিট দিকে নিয়ে যাচ্ছি, এদিকে নিয়ে গেছি, এই করছি সেই করছি। আজকে তোমার হালকা এটা লাগবে, আমি তোমার কাছে শেখাচ্ছি। এদিকে তাকাও, সাবধানের সাথে একটু ডিল করো বিষয়টা। এই 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 কোণ থিটা, এটা এম ভরের বস্তু, সুন্দর করে চিন্তা করবা। নিচের দিকে এমজি, এই কোণ থিটা হলে এমজিটাকে দুটো অংশে ভাঙবো, একটা হচ্ছে এদিক আর একটা হচ্ছে এদিক। তাহলে এমজির এদিক অংশ এ থিটা হলে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা হবে 60, এটা আবার কত হবে 30, কারণ এই দূরে মাঝখানে কোণ কত ডিগ্রি 90। তাহলে এটা থিটা হলে এটা কত বলবো থিটা। এমজির ওই কোণ থিটা কোণ করে এদিকে বেট হবে এমজি কস থিটা, আর এদিকে বেট হবে এমজি সাইন থিটা। এমজি আছে না, ভেবে ফেলছি। তাহলে এমজির ওদিকে অংশ হবে এমজি কস থিটা, এদিকে হবে এমজি সাইন থিটা। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে ওইদিকে বেট এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা। ওকে, এবার এদিকে তাকাও। তাহলে আমার এই এম ভরটা ওইখানে যাক আর এখানে আসুক, উপরের তুলি আর নিচেই নামাই। এমজি এটা হলো পৃথিবী দ্বারা ইফেক্ট, অর্থাৎ এমজির একটা অংশ এদিকে এই তলের উপর কত হবে এমজি সাইন থিটা। তোমাকে মনে রাখতে হবে বাবা, কিচ্ছু করার নাই। যেমন আমি যদি তোমাকে বলি, বলো দেখি, এটা আমাদের তলটা একটু দিই, এইরকম তল, বলো তো দেখি এই তলের উপরে এখন বলো তো এমজি নিচে দেখি কি আছে এমজি, সেই এমজির এদিকে বেট কত এমজি সাইন থিটা, আর লম্ব বরাবর এমজি। তা বলো আমি ওপরেই তুলি আর নিচেই নামাই আর ওপরেই তুলি, যেটাই করি না কেন এই তলের উপরে বেট হবে এমজি সাইন থিটা। এটা তোমাকে মনে রাখতে হবে বাবা। গেল নাম্বার 2, স্যার এটা তো ভাঙান শিখাচ্ছি, দেখো আবার এভাবে তুমি ভাঙাতে পারো, আবার এভাবে ভাঙাতে পারো। এই কোণ হলো থিটা, এটা এম ভরে বস্তু, খেয়াল করবা কিন্তু ডিক্কিস নিচের দিকে এমজি। এবার একটু খেয়াল করো, টাস 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 টাস, এই কোণ আবার টাস 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 টাস। এই কোণ থিটা হলে এই কোণ কত হবে থিটা, পুরো কত 90। তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা, মনোযোগ। তাহলে এমজির 90 মাইনাস থিটা কোণ করে এই দিকে ইফেক্ট কত হবে এমজির 90 মাইনাস থিটা কোণ করে। তাহলে এমজি যার সাথে কোণ সেদিকে কচ 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে আবার কত হলো এমজি সাইন থিটা, আর এমজির এই দিকে কত এমজি সাইন 90 মাইনাস থিটা, তাহলে কত হলো এমজি কস থিটা। দ্যাটস ইট। তোমাকে বুঝাতে পারছি? তাহলে এমজির এদিকে কত হবে এমজি সাইন থিটা, আর এদিকে হবে কি এমজি কস থিটা। শিওর? ঠিক আছে, তো ওখানে তো একই জিনিসে বুঝাইছি, তোমাকে বুঝতে পারছো? তাহলে দেখো তো এদিকে বেট কত এমজি সাইন থিটা, এদিকে কত এমজি কস থিটা। আবার দেখো এদিকে এমজি সাইন থিটা, এদিকে কত এমজি কস থিটা। 90 থাকলে সাইন হয়ে যায় কি কজ হয়ে যায় কি সাইন, সাইন কি হয়ে যায় কজ। এই যে সাইন হয়ে গেছে কজ আর কজ হয়ে গেছে কি সাইন, কিন্তু ইফেক্ট পাইছে কি সেম। এইবারটা না বুঝলে কিন্তু আমাকে কিছু বলা যাবে না। এবার দেখো একটু, আমরা এখানে কোন কোন রেস্ট্রিক্টে ভাঙাইছি 90 মাইনাস থিটা রেস্ট্রিক্টে ভাঙাইছি। এবার না বুঝলে কিন্তু আমাকে মাফ করে দিতে হবে। না বুঝলে চলবে, চলবে না তা না, হয়তো কোনো জায়গায় একটা সলিউশন লেখা থাকলে এভাবে তুমি সেই সলিউশনটা হয়তো বুঝলে না, তখন আমার এটা ব্যর্থতা হয়ে যাবে। এম নিচের দিকে এম জি, খেয়াল করবা সাবাস। এই কোণটা কত 90, ভালো করে প্যাঁচ খায় না। এটাকে পৃথিবীর বল, পৃথিবীর বলের ওই দিকে বেগ কত কত কোণ করে 90 প্লাস থিটা কোণ করে। তাহলে এই দিকে যার সাথে কোণ সেদিকে কস থিটা, এম জি কচ 90 প্লাস থিটা। এবার এই দিকে বেগ কত হবে এম জি কচ সাইন
90 প্লাস থিটা। এবার তাকাও, খেয়াল করবা, এটা ভাঙবো, খেয়াল করবা। cos 90 প্লাস থিটা, cos 90 দেখলে সাইন গেল, সাথে থাকবে থিটা। কোন কোয়াড্রেন্ট? না, সেকেন্ড কোয়াড্রেন্ট। 90 থেকে কিছু একটা থিটা হয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। 90 সাথে থিটা যোগ করা আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কজের মান কি? মাইনাস, সামনে কি আসবে? একটা মাইনাস, সাথে থাকবে mg। এই দাঁড়াও, এদিকে কত হবে? mg সাইন আছে, সাইন কত হবে? সাইন থাকলে সাইন 90 আছে, তাহলে cos কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা দেখে চিহ্ন বসাতে হয়, সাইনের সাইনকে দেখে চিহ্ন বসাতে হয়। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের মান পজিটিভ, তাহলে mg cos থিটা। এবার শোনো, এই mg আবার 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 কে শুনছে না? mg এইদিকে ইফেক্ট mg, এম বড় বস্তু, এইদিকে mg, mg ওইদিকে ইফেক্ট কত? মাইনাস mg সাইন থিটা। তাহলে ওর উল্টা দিকে কত হবে? প্লাস mg সাইন থিটা। এটা কে? অভিকর্ষ বলের অংশ। এটাও কে? অভিকর্ষ বলের অংশ। তাহলে এটা কে? অভিকর্ষ বলের অংশ। এটাও কে? অভিকর্ষ বলের অংশ। তাহলে অভিকর্ষ mgর ওইদিকে ইফেক্ট কত? অংশ কত? মাইনাস mg সাইন থিটা। তাহলে উল্টা দিকে কত হবে? প্লাস mg সাইন থিটা। বুঝে আসছে কি বুঝে আসেনি? আর দেখো, খেয়াল করো, mg যে দুটো ভাগে ভাগছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুটো একটার সাথে আরেকটা কত ডিগ্রি গুণ করছে? 90। এই জন্য mg এর কি অংশ বিভাজন? লম্বাংশ। আবার খেয়াল করো, এই যে 20 নিউটন বলে, এই আবার ওই, এই ওই, তাহলে এই আর ওই মিলে কত ডিগ্রি কোণ করছে এখানে? এটাই তো তাই। খেয়াল করো, mg নিচের দিকে, mg এই আর ওই, এই আর ওই কত ডিগ্রি কোণ করছে? 90। ওই যে ওটার মতো করে বললাম। তাহলে mg এর ওই দিকে ইফেক্ট, mg এর ওই দিকে ইফেক্ট মাইনাস mg সাইন থিটা, তার অপোজিট দিকে কি হবে? প্লাস mg সাইন থিটা। মূলত তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই তলের উপরে অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, এবং যা হয় মাইনাস mg সাইন থিটার সমান। তাহলে আমি কি মনে রাখবো? বলো 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 বলো। এই যে তলখানে দেখতে পাচ্ছ, এই কোণ হচ্ছে থিটা, এই তলের উপরে m ভরের বস্তু রাখলে সেটা এই দিকে অভিকর্ষ বল লাভ করে, অভিকর্ষ বলের একটা অংশ দিয়ে এদিকে একটা বল লাভ করে, সেই বলের নাম হচ্ছে mg সাইন থিটা। এইটা তোমার খালি মনে রাখতে হবে, দেন বাদ বাকি আমি দেখব। এটাই তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম। একটা বস্তু, এই একটা বস্তু, খেয়াল করো, এটা থিটা, থিটা সমান 30 ডিগ্রি। সাপোজ তোমাকে মান দিচ্ছি, আচ্ছা থিটাই রাখলাম নাকি মান দিয়ে দিব? তবে দেখো, আমি কথা বলছি, কথা বললে তাহলে তুমি বুঝতে পারবা। এম ভর একটা বস্তু, মজা, এম ভরের বস্তু এখান থেকে এখানে তুলব, এর থেকে বিতে নেব। দেখিচ্ছে নাকি? কোথায় থেকে কোথায় নেবেন? এর থেকে বি বিন্দুতে নেব, এর থেকে বিতে নেব। কি ভরের বস্তু? এম ভরের বস্তু। উচ্চতা কি? এইচ। আমি যদি এখান থেকে এখানে নেই, থিটা কোণে আনত তল দিয়ে যদি আমি এখানে নেই, তাহলে এখান থেকে এখানে নিলে অভিকর্ষ বল দ্বারা কাজ করতে হবে, এখান থেকে এখানে নিলে অভিকর্ষ বল দ্বারা কাজ করতে হবে, আমি দেখতে চাই। সেক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, মনে থাকবে কিনা জানি না, এটা যদি 20 মিটার হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণ হবে 40 মিটার। দেখো, তোমাকে যদি প্র্যাকটিক্যালি দেখাই, তোমার মাথায় কোনো কেমন যেন ভয় পাও। 2 কেজি, এটা কয় কেজি? 2 কেজি। তোমাদের মুখ শুকনা থাকে, এখানে কয় কেজি বাবা? 2 কেজি। তাহলে 2 কেজি আমি এখান থেকে এখানে ওঠামো, এখান থেকে এখানে ওঠামো, কাজ পাবো একই। বিশ্বাস করো, একই কাজ পাবো। চলেন স্যার দেখে আসি তো একই কাজ পাই কিনা। আচ্ছা, কোন বল দ্বারা কাজ চাচ্ছি? অভিকর্ষ বল দ্বারা। কাজ একই পাবো, দেখো একটু। নিচের দিকে mg, তাই তো? নিচের দিকে mg, বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি, এই সাইড ডিরেকশন হচ্ছে আমার এটা। তাহলে আমাদের অভিকর্ষ বল দ্বারা কাজ w, এর থেকে বিতে যারা কাজ কত হবে? খেয়াল করো, অভিকর্ষ বল দ্বারা, কি দ্বারা? অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল দ্বারা কাজ চাচ্ছি, কিন্তু বল দ্বারা, ভালো করে খেয়াল করবা কিন্তু, অভিকর্ষ বল দ্বারা। তাহলে কত হবে? ডাব্লিউ এ বি, এর থেকে বিতে যেতে, তাহলে এম জি এইচ। এম জি কোন দিকে? নিচের দিকে। এইচ কোন দিকে? অপর দিকে। এর সাথে থাকবে কট 180 ডিগ্রি। তাহলে মাইনাস এম জি এইচ, এম এর মান -2, জির মান 9.8 ইন্টু এইচ এর মান 20। কাজের ফলাফল কত হলো? 40, 300 -392 জুল।
কত জুল মাইনাস, স্যার হিসেব করলো কেমনে? দেখো কেমনি হিসেব করছি, খেয়াল করো হিসেব করে যাচ্ছি। 0 তার সাথে 9.8 যোগ, 0-র সাথে 9.8 যোগ, তাহলে প্রথমে হলো 0, তারপর বস্তুর বেগ ত্বরণ বেগ বাড়বি, তাহলে কত হবে 9.8, 9.8 এর সাথে আবার 9.8 যোগ করলে হচ্ছে 19.6, 19.6 এর সাথে আবার 9.8 যোগ করলে হচ্ছে 29.4, 29.4 এর সাথে 9.8 যোগ করলে হবে 39.2, তার সাথে আবার 9.8 যোগ করলে হবে 49। এটা তোমাকে মুখস্থ করতে বলছি, এটা মুখস্থ করলে অনেক সুবিধা পাওয়া যায়। এই যে আমি এখানে সুবিধা নিলাম, কেউ সুবিধা নিলেন? দেখো এই দশমিকটা এটাতে কাটে দিছি, আচ্ছা দশমিকটা এই 0 দিয়ে কাটে দিছি, 98 দুগুণে কত হচ্ছে খেয়াল করো, বোঝনি না? না স্যার বুঝিনি। আবার -2 ইন্টু 9.8 ইন্টু 20, খেয়াল করো, এই 2 দুগুণে কত, 2 দুগুণে কত, 4 দিয়ে 9.8 এর সাথে গুণ করলে কত হচ্ছে 39.2, তাই তো তোমাকে করলাম। 9.8 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 গুণ করলে হবে 29.4, 9.8 এর সাথে 2 গুণ করলে কত হবে 19.6, 9.8 এর সাথে 5 গুণ করলে কত হবে 49, তাহলে কত গুণ করেছে 4, তাহলে আরেকটা কথা আছে 0, তাহলে 0 দিলে এই দশমিক উঠে যাবে, এই যে 392, এই যে ওখানে চিন্তা করছি। এবারে কে খেয়াল করো, এখান থেকে এখানে নিতে চাই, দেখতে চাই কাজ কত হয়, মজা কিন্তু। ডাব্লিউ এটার নাম কত দিলাম, এটা এ বি, এটা দিলাম সি, ডাব্লিউ বিসি পথে কিন্তু কাজ কত হয় দেখে আসি, তাই এটা 20 হলে কত হবে 40, প্রমাণ করেন দেখি। আচ্ছা এটা তো তোমার দেওয়া আছে, এটা তাহলে সাইন ভালো করে দেখো, সাইন 30 ডিগ্রি সমান সমান লম্বের মান কত 20, অতিভুজের মান কত বিসি, তাহলে বিসির মান কত হবে স্যার, বিসি হবে হলো বিসি, খেয়াল করো 20, ভালো করে খেয়াল করো, আগে মাথা তোর খুলে নিচ্ছে, ডিভাইড বাই সাইন 30, সাইন 30 মান কত হাফ, 2 লাভ দিয়ে পড়ে গেল, তাহলে কত হলো 40 মিটার। দেখি তো এখান থেকে নিয়ে দেখি তো কাজ কত, এই এইদিকে বেগ কত, আর কেউ না জানলে তো তুমি জানো, এম জি সাইন থিটা, তোমাকে তো শিখালাম, তাহলে এবার খেয়াল করো এম জি সাইন থিটা, সাইন কত 30 ডিগ্রি ইন্টু এখানে নিচে সরণ কত, সরণ কত 40, তাহলে 40 গুণ করলাম, সামনে এম জি সাইন 30 ডিগ্রি আর সরণ, সরণ হচ্ছে আমার এইদিকে, তাহলে মাঝখানে কোন কত ডিগ্রি 180, তাহলে সামনে কি আসবে খান মাইনাস, মাইনাস এম এর মান কত 2, জির মান 9.8, সাইন 30 মান হাফ, সাথে কি থাকলো 40। এবার একটু খেয়াল করো, এটা দিয়ে কাটা, ওই যে 4 দিয়ে গুণ করলে -392 জুল, এই মজা না? এর থেকে নিলে যে কাজ হবে এখান থেকে নিলে একই কাজ হবে, এখান থেকে এখানে নিলে আমি কর্তৃক যে কাজ হবে সেটা কত, যদি ধ্রুব বেগে নেই, যদি ধ্রুব বেগে নেই তাহলে আমি কর্তৃক কাজ কত হবে এম জি এইচ, এখান থেকে এখানে নিলে আমি কর্তৃক কাজ কত ধ্রুব বেগে নিলে এম জি এইচ, কত হবে এম জি এইচ। তোমরা কি কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? হ্যাঁ কি করবেন এখন, কি করবেনটা কি মুছে দেবো, তাহলে আমার তোলা লাগবে না, না কারণ এগুলো তুলে তোমাকে বিশ্বাস করতে দিচ্ছি, তুমি বিশ্বাস যাতে করো সেই কাজ করতেছি, পরে তুলবা এখন না, পরে যেখানে তুলতে বলবো সেটা তুলবা, ওকে। তার মানে কাজ কি হলো, নিচে থেকে উপরে তুললে কাজ যা হয় সাইড থেকে তুললে একই হচ্ছে, সেম হচ্ছে, তাই তো? এবার তোমাকে আমি কথা বলবো, খেয়াল করো, এটা বড় তুমি পরবর্তীতে তুলবা আর কি, নিচের দিকে এম জি, ওপরের দিকেও এম জি, এটা কার আমার, এটা কার পৃথিবীর, কালকে কথা ক্লাস নিয়েছিলাম এবারে, এবার এদিকে মারলাম টুকা, বস্তু ধ্রুব বেগে কোথায় উঠবে এখানে, তাই তো? সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে, কোথায় 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 কোন পথে, এটা কি দিলাম এ, এটা কি দিলাম বি, তাহলে এ বি পথে, এ বি পথে, আচ্ছা অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ হিসেব করবে এখানে, আর এক্সটার্নাল বল দিয়ে কাজ হিসেব করবে এখানে, বাহ্যিক বল, বাহ্যিক বলকে এখানে আমি, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজ হিসেব করবো। চলো এখান থেকে এখানে গেলে অভিকর্ষ বল দ্বারা কাজ কত হচ্ছে খেয়াল করো, ডাব্লিউ
এর থেকে বিতে গিয়েছি, অভিকর্ষ বল দ্বারা কাজ কত হচ্ছে, এর থেকে বিতে যাচ্ছি, নিচের দিকে কি mg, ওই দিকে কি h, তাহলে mg, আরে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা যাচ্ছি, তাহলে mg নিচের দিকে, h আমার ওপরের দিকে, তাহলে আমার কত হচ্ছে, এই কোণ কত, থিটা পরে দিচ্ছি, তাহলে কত হচ্ছে mg ইন্টু h, এই mg টুকা মারছি না, তাহলে কীভাবে গেছে, ধ্রুবেগে সমবেগে গেছে, তার মানে সমবেগে গেছে, টুকান কালকে পড়াইছি দেখলে, টুকা মারলে কীভাবে যায় সমবেগে, তাহলে সমবেগে গেছে, আর ওখানে যখন গেছে তখন আমি আবার উপর থেকে টুকা মারছি, বস্তুটা কী করে দিছি, থেমে দিছি, কী করে দিছি, থেমে দিছি। সেক্ষেত্রে বলো তো দেখি পৃথিবীর mg দিয়ে কাজ কত, এটা দিয়ে পৃথিবীর mg দিয়ে কাজ কত, তাহলে mg h, নিচের দিকে mg, উপর দিকে h cos 180 ডিগ্রি মাইনাস mg h। আচ্ছা ডাব্লিউ এ বি পথে বাহ্যিক বল দ্বারা কাজ কত, আমার বল কোন দিকে, উপরের দিকে, সাবাস mg, সেই সাথে h, এবার mg আর h এর মধ্যবর্তী কোণ 0, তাহলে cos কত হবে 0 ডিগ্রি, cos 0 মান mg h, এটা কালকে আলোচনা করেছি। এবার এক্সট্রা কোথায় আসতেছে, এখানে এম বড় বস্তু যদি আমি এখান থেকে এখানে নেই, এখান থেকে যদি ওখানে নেই, তাহলে কাজ কত হয় দেখতে চাই স্যার। তাহলে এই পথের নাম কি দিলাম, সিবি, সিবি পথে যদি আমি নেই তাহলে কাজ কত হবে, তাহলে বলো তো দেখি mg-র এইদিকে, দেখো গেছে রে, প্যাস খায় গেছে রে, এটা কত mg sin থিটা। এখন যদি টোকা মারি কি যাবি, তাহলে ঘর্ষণ তো নাই, ঘর্ষণ বিবেচনা করতেছি না, এমন যদি টোকা মারি বস্তুকে পথে সমবে উঠবে না, তাহলে কি করতে হবে, এই সমপরিমাণ এখানে বল দিতে হবে, তার নাম mg sin থিটা। এখন একদল চিন্তা করছে, বসতে দেখো এটা একটা মাইনাস হবি না, কি করলো না, কি বলছিলাম, প্যাচ খাওয়ার দরকার নেই, এদিকে তাকাও, নো প্যাচ, নো প্যাচ, এদিকে তাকাও, তাকাইছো এদিকে, এদিকে তাকাও, এম নিচের দিকে mg, তাই না বাবা, mg নিচের দিকে mg, এই কোণের রেসপেক্টে mg এটা কোণ কত ছিল 90 প্লাস থিটা, mg-র ওইদিকে অংশ কত ছিল মাইনাস mg সাইন থিটা। এটা কার অংশ, এটা কি আমার না পৃথিবীর, আর ওটা কার, হ্যাঁ নো প্যাচ বাবা, ওটা কার ছিল পৃথিবী, পৃথিবীর ওইদিকে যদি হয় মাইনাস mg সাইন থিটা, তাহলে এদিকে কত হবে mg প্লাস mg সাইন থিটা, এই কথা বলছিলাম, ওটা পৃথিবীর বাবা। কিন্তু এখানে আমি দিচ্ছে কে, এটা এটা কে দিছে, পৃথিবী, পৃথিবী, পৃথিবীর মতো করে আরেকটা দেওয়া লাগবে। এবার আমি এই দিক কি মানবো মিস্টার টুকা, তাহলে টুকা দিলে বস্তু কি হয়, গুড় 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 ওপর দিকে যাবে, কিভাবে যাবে, সব হয়ে যাবে। এবার এখানে যখন আসবে তখন আবার টুকা মেরে কি করে দেবো, থামে দেবো। তো চলো দেখে আসি, কি দেখবেন, সিট থেকে বিতে যাতে অভিকর্ষ বল দ্বারা কাজ, ডাব্লিউ সিট থেকে বিতে যাতে কাজ অভিকর্ষ বল দ্বারা, বাবা এপাশে যে অভিকর্ষ বল হিসেব করেছি, দেখি কত হয়, একই তো হওয়ার কথা, একই কেমন হবে, এই ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা সমান কত বলবো, লম্ব ডিভাইডেড বাই বাই থিটা, এটা তাহলে এটা ভূমি আর এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব এটা বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে সিবি বা বিসি যাই বলো, তাহলে সিবি কত হয় এইচ বাই সাইন থিটা, তাহলে এটা হবে এইচ বাই সাইন থিটা, তাহলে একটুকু মানে কি এইচ বাই সাইন থিটা, এইচ বাই সাইন থিটা, তাহলে আমাদের কত ভাই খেয়াল করো বাবুরা, খেয়াল করো, তাহলে এম যে আমার সাইন থিটা এদিকে, ইয়াম যে সাইন থিটা আমার কোন দিকে, নিচের দিকে, আর এইচ সাইন থিটা আমার এইচ বাই সাইন থিটা ওইদিকে, তাহলে এখানে ইনটু দিব, এইচ বাই কি লিখবো সাইন থিটা লিখবো, বলো দেখি এটা কার মান, স্বর্ণের মান, এটা কার মান, বলের মান, এই বল আর স্বর্ণের মধ্যবর্তী কোণ 0 না 180 কত, কত বাবা, বস্তু যখন উপর দিকে যায় নিচের দিকে mg সাইন থিটা আর উপর দিকে স্মরণ, নিচের দিকে mg সাইন থিটা উপর দিকে স্মরণ, তাহলে কত হবে বাবা 180, তাহলে সামনে কি দেবো একখান মাইনাস, সামনে কি দেবো একখান মাইনাস, খতম। এবার একটু খেয়াল করো, এই থিটা থিটা কথা কি হলো মাইনাস mg এইচ, অভিকর্ষ বল দ্বারা কাজ একই হবে। স্যার আমি কত কাজ কথা একটু দেখতে চাই যে ডাব্লিউবিসি, হ্যাঁ খেয়াল করো, আমার mg সাইন থিটা কোন দিকে, ওপরে, mg সাইন থিটা আমারটা কোন দিকে, ওপরে, স্মরণ কোন দিকে বলো, স্মরণ কোন দিকে, স্মরণ হচ্ছে এইচ বাই সাইন থিটা, এও কোন দিকে, ওপরের দিকে, তাহলে এই স্মরণ আর এই বলের মধ্যবর্তী কোণ কত, কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে এটা কি হবে পজিটিভ,
তাহলে এটা রে কাটা থাকলো কি mg sin থিটা। মজা না? কি মজা! একটা বস্তু এখান থেকে এখানে তুললে যে কাজ হয়, এখান থেকে এখানে তুললে একই কাজ হয়। মজা না? মজা। তাহলে খেয়াল করো বাবা, একটা বডি এখান থেকে এখানে তুললে যে কাজ হবে, এখান থেকে এখানে তুললে একই কাজ হবে। বুঝছো? সেম কাজ হবে। এখান থেকে এখানে তুললে আমি কর্তৃক যে কাজ হয় তাহা এখানে কী হিসেবে জমা থাকে? বিভব শক্তি হিসেবে জমা থাকে। আমি এখান থেকে এখানে তুললেও আমি কর্তৃক যে কাজ হবে সেটা এখানে কী হিসেবে জমা থাকবে? বিভব শক্তি হিসেবে। আবার চেকেট বস্তু আছে, আমি যদি এখান থেকে এখানে তুলি তাহলে mgh পরিমাণ শক্তি থাকে, সেটাতে গতিশক্তি প্রাপ্ত হয়। আমি যদি এখান থেকে তুলি, এখানে হাইট আবার কত দেখলো এইচই, তাহলে এখান থেকে তুললাম, কিন্তু এখান থেকে কত বিভব শক্তি জমা হয়েছে? mgh জমা হয়েছে। এটাতেই সে কী প্রাপ্ত হচ্ছে? গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে একে একটা অবস্থানের একটা কী করে দিয়েছে? একে চেঞ্জ করে দিয়েছি, পরিবর্তন করেছি। এই অবস্থানে ছিল, এই অবস্থানে নিয়ে গেছি। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে এভাবে নিয়ে গেলেও যে শক্তি স্টোর হবে, এভাবে নিয়ে গেলেও শক্তি এক স্টোর হবে। আমি যদি এইভাবে নিয়ে যাই তাও কি স্টোর হবে? সেম শক্তি স্টোর হবে বাবা। মানে এইভাবে যদি যাই, যে শক্তি স্টোর হয় তার নাম হচ্ছে আমি কর্তৃক কাজ হয় mgh। ধ্রুববেগে যদি নিয়ে যাই, এই ক্ষেত্রে যদি এই পথে নিয়ে যাই ধ্রুববেগে, তাও কাজ হয় কত? mgh। আমি যদি এটাকে এইভাবে নাচতে নাচতে নিয়ে যেতাম, তাও কাজ হতো কত? mgh। এক্ষুনি বুঝবা। তোমরা এটা প্র্যাকটিস করতে চাও? 1 মিনিট আমাকে সময় দাও। আচ্ছা বলো তো দেখি, হ্যাঁ সময় দিও 1 মিনিট। এই 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 উপর দিয়ে কত? উপর দিয়ে কত? নিচের দিকে? উপর দিকে কার mg? আমার। নিচের দিকে? এদিকে মারলাম টোকা, গুড় 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 করে এখানে আসলো। তাহলে আমার mg কোন দিকে ছিল বাবা? আর পৃথিবীর mg মানে পৃথিবীর mgর মতো করে তো আমি ধরে রাখছিলাম, না হলে তো পৃথিবী ওর দিকে উঠে আসতো। তাহলে কেন ওপর দিকে যাচ্ছে না? কারণ পৃথিবী এই বস্তুর উপর বল দিচ্ছে কত? নিচের দিকে mg। আমি ওপর দিকে কত বল দিচ্ছি? mg। এবার এদিকে টোকা মারলে উপর দিকে সমবেগে উঠবি, আর যদি সাইডে টোকা মারি তাহলে ওইদিকে সমবেগে যাবি। তাহলে এই দিক থেকে যদি এদিকে আসে আর বস্তু যদি এস দূরত্ব করে, তাহলে বলো তো এই mg কর্তৃক কাজ কত? বলো, পৃথিবীর mg কর্তৃক কাজ কত? বাবা স্মরণ আমার এইদিকে আর mg আমার নিচের দিকে, তাহলে mg নিচের দিকে, স্মরণ আমার এইদিকে, কাজ কত হবে? তাহলে w বলো কোথা থেকে? এর থেকে সিতে আসতে কাজ বলো কত হয়? w এর থেকে সিতে আসতে কাজ কত হয়? এর থেকে সি। তাহলে w এর থেকে সিতে আসতে কাজ কত হবে বলো বাবা? নিচের দিকে mg, স্মরণের ডিরেকশন এটা। mg আর স্মরণ পরস্পর কত ডিগ্রি কোণ করছে? তার মানে কত হবে? 0। আচ্ছা আমারটা দিয়ে কত হবে দেখো তো? w এর থেকে সিতে আসতে আমার দিকে কাজ কত হবে? আমি কোন দিকে ধরে রাখছিলাম? ওপর দিকে। টুকা মারছে এদিকে, বডির দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার mg কোন দিকে ছিল? ওপর দিকে। আর স্মরণ করছে কোন দিকে? এই দিকে। তাহলে আবার কিন্তু কাজ কত? 0। কারণ এখানে আমার বল এবং এর মধ্যে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা অন্তত তুলে রাখি, নাহলে বাসায় ঝামেলা হবে নি। mg আর সেই সাথে h, এই দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ফলাফল কত? 0। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো মনে তো। বডিকে, এই যে বডিকে আমি যদি এদিক থেকে এখানে তুলি, তাহলে আমি কর্তৃক কাজ কত হয়? আমি কর্তৃক কাজ কত হয় বাবা? এখান থেকে এখানে তুলবো, আমি কর্তৃক কাজ কত হয়? এটা তো ওখানে স্টোর হওয়ার কথা। বাহ্যিক বলতে যে কাজ হয় সেটা এখানে স্টোর হবে কি শক্তি হিসেবে? বিভব শক্তি হিসেবে। এবার যদি আমি এদিক থেকে যাই, এখানে গেলাম, কাজ আমার কর্তৃক কাজ 0। এবার আমার কর্তৃক কাজ, এই যে এটা ছিল ইনিশিয়াল, ওটা কি? তাহলে ইনিশিয়াল এবং ফাইনালের উপরে আমার বল আর অভিকর্ষ বল কি সেম না বাবা? দাঁড়াও, এখানে কিছু কথা বলবো, কিন্তু একটা মারাত্মক কিছু কথা বলবো, না বুঝে আমাকে আটকাই দিবা, বুঝে নিবা। প্রয়োজন প্র্যাকটিক্যালি কথা বলো, সমস্যা কোন জায়গায় এটা খেয়াল করো। তাহলে বলো, আমি এই পথে ধ্রুববেগে গেলাম, কাজ কত? 0। এখান থেকে এখানে গেলাম ধ্রুববেগে, কাজ কত? mgh। এই দিক দিয়ে গেলে হচ্ছিল mgh, এই দিক দিয়ে গেলেও হচ্ছে mgh। কার কর্তৃক? আমার কর্তৃক। আবার এখান থেকে এখানে গেলে অভিকর্ষ বল কর্তৃক কাজ কত? কত জেইস? গুড, মাইনাস mgh। আমি যদি এদিক থেকে অভিকর্ষ বল দ্বারা কাজ কত? এদিকে এখান থেকে এখানে আসলাম, অভিকর্ষ বল নিচের দিকে, স্বর্ণ দিকে, কাজ কত? 0।
এবার যদি এদিকে থেকে এইদিকে যাই, অভিকর্ষ বল দ্বারা কাজ মাইনাস mgh। তুমি কি খেয়াল করে দেখছো বাবা? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ তুমি একটু খেয়াল করে দেখছো? আমরা ওখানে একটু মিশে দিচ্ছি। তুমি কি একটু খেয়াল করে দেখছো? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ একটু খেয়াল করো, দেখো একটু আমাকে। হ্যাঁ, ডাব্লিউ, খেয়াল করো, ডাব্লিউ এর থেকে বিতে যেতে যে কাজ হলো অভিকর্ষ বল দ্বারা, এর থেকে বিতে যেতে অভিকর্ষ বল দ্বারা মাইনাস mgh। এবার একটু খেয়াল করো, ডাব্লিউ প্রথমে যাচ্ছে আমি কোথায়, এর থেকে কোথায় গেলাম, সিতে, তারপর আমি গেলাম কোথায়, বিতে, তাহলে আবার কিন্তু এর থেকে বিতে গেছি, ওই যে এর থেকে বি, মাঝখানে কোন পথে গেছি, এ সি বি। এখান থেকে এখানে যাতে কাজ কত, 0 প্লাস, আবার সিতে বিতে যাতে কাজ কত, মাইনাস mgh, তাই তো? ফলাফল কত হলো, মাইনাস mgh। এখন একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। এটা ইনিশিয়াল, এটা হলো কি ফাইনাল। তাহলে কার উপর ডিপেন্ড করছে? ইনিশিয়াল এবং ফাইনাল বিন্দুর উপর নির্ভর করছে। কি বল? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কার কার উপর নির্ভর করে? আদি বিন্দু, শেষ বিন্দু। তাহলে আদি এটা ছিল, শেষ এটা। আমি এই দিক দিয়ে গেলে কাজ হচ্ছিল মাইনাস mgh, আমি ওই দিক দিয়ে গেলেও কাজ হচ্ছিল মাইনাস mgh। তাহলে কার উপর নির্ভর করে? আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে। কোন বল দ্বারা কৃত কাজ? আদি ও শেষ বিন্দুর উপর নির্ভর করে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ আদি এবং কি বিন্দুর উপর নির্ভর করে? শেষ বিন্দুর উপর নির্ভর করে। তোমাদেরকে বুঝাতে পারছি আমি? গুড। এবার শিওর তো? তোমরা কি বুঝতে পারছো বাবা? এটুকু কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তোমরা কোনো কোশ্চেন, এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? বলো, কারো কোনো কোশ্চেন আছে? নাই? কারো কোনো কোশ্চেন নাই? আমার এটা কোশ্চেন আছে, করে ফেলি, দেখো তো তোমরা অ্যান্সার দিতে পারো নাকি। স্যার বলো, দেখেন আপনার বলো কিন্তু একই ঘটনা। কি বুঝি নেই? আপনি এদিক থেকে এইখানে গেলেন, যে কাজ পাইছেন, এই থেকে এখানে গেলে আপনি কর্তৃক কাজ একই হয়েছে, তাহলে আপনার বল কি সংরক্ষণশীল বল? তুই ক্ষেত্রে তো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টে তো কাজ একই পেলাম। আমি এই পথে আমি গেছি, আমি কর্তৃক কাজ কত পেয়েছি? mgh। আমি এই পথে যাচ্ছি, আমি কর্তৃক কাজ কত পাচ্ছি? mgh। তাহলে আপনার বল কি বল? সংরক্ষণশীল বল। অ্যান্সার হচ্ছে ন। কেন নয়? কালকে ক্লাস লাগবে, যদি ক্লাস না করে থাকো কালকে ক্লাস আবার করে আবার এই ক্লাস করতে হবে, কারণ একই ব্যাখ্যা তো বারবার দেওয়া যাবে না, তাহলে তো আমি সামনের দিকে আগাতে পারবো না ভাই। তাহলে কালকে ক্লাস লাগবে। যারা যারা ডিপে ডিপে পড়তে চাও তারা তারা অন্তত দেখো কালকের ক্লাস, খেয়াল করো, খেয়াল করবা। তুমি মনে এর আগের বসে ক্লাস, ও না তুমি না, হ্যাঁ খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করবা। আমি এখান থেকে এখানে, ভালো করে খেয়াল করবা, আমি যদি এখান থেকে এখানে হট করে নিয়ে যাই, পৃথিবী কি ভয় পাবি নাকি? বুঝিনি স্যার। আমি এর থেকে আমি, আচ্ছা শোনো, আমি কেড়ে নিয়ে গেলাম, বলো তো পৃথিবী এরপরে এই পজিশন থেকে এই পজিশনে আসাজনিত কারণে বা এখান থেকে এখানে গেলে আমার পৃথিবী কর্তৃক বল কত হচ্ছে? পৃথিবীর বল কত? কত বলো? mg। পৃথিবী কর্তৃক বল তো mg। এবার যদি আমি কে করে যাই, হ্যাঁ পৃথিবী ভয় পেলে নাকি? বা কি mg থেকে না কমে দিবি? যে এখানে বল লাভ করছে তো mg, পৃথিবী হট করে উঠছে, পৃথিবী ভয় পায় একটু মুড়ি খায়, mg মানে ধরো 20 নিউটন, ওটা হয়ে গেছে 15 নিউটন, এমন হবে নাকি? আমি যদি কে করি, নাচতে নাচতে নিয়ে যাচ্ছি, এরকম করে নাচতে নাচতে ডান্স মারতে মারতে নিয়ে যাচ্ছি, এরকম ডান্স মারতে মারতে নিয়ে যাচ্ছি, mg কি খুশি হয় 2 নিউটন আরো কি বাড়িয়ে দিবি নাকি? তাহলে আমি যেভাবে নিয়ে যাই নিচের দিকে অভিকর্ষ বল কত কাজ করে? এইবার কথা হচ্ছে কি, আমি যদি এখান থেকে এখানে নিয়ে যাই, আমি 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 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তাহলে আমি কর্তৃক কাজ যেটা পাবো সে কি হবে? আমি কত ত্বরণে নিয়ে যাচ্ছি, তাহলে আমার কাজ কত হবে? আমার কর্তৃক কাজ কত হবে? খেয়াল করবা, এই আমি কর্তৃক কাজ এর থেকে বিতে গেছে, কিন্তু কত ত্বরণে গেছে? তখন এই কাজের সাথে mgh এর সাথে এখানে যে গতিশক্তি বাড়ছে, সেই গতিশক্তি বৃদ্ধিজনিত যে কাজ বের হবে, সেই কাজটা এর সাথে অ্যাড হয়ে যাবে। কালকে সেটা কত অ্যাড হয়েছিল মনে আছে? কালকে ক্লাস 400 জুল অ্যাড হয়েছিল, মনে আছে? কালকে ক্লাস ওইটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি আমি এখান থেকে এখানে সমবেগেই আসলাম ধরো, কিন্তু এখান থেকে এখানে গেলে আমি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, কত ত্বরণে? এবার এখানে আমার অ্যাড হবে কোথায় কোথায়? এখানে
এ ভাই কোথা থেকে কোথায় গেছেন? সিট থেকে এটাকে লিখছি আমি, সিবি হবে এটা, সিবি। তাহলে সিট থেকে বিতে কত ত্বরণে গেছি, তখন এটার সাথে আবার কাজ অ্যাড হবে। সেই কাজটা অবশ্যই 2 দিয়ে নিয়ে গেলে যেটা হবে তার থেকে অবশ্যই কী কাজ হবে, বেশি কাজ। ধরো কত কাজ হলো 1000। তাহলে দেখো তো এখন কি কাটাকাটি যায়? তোর ক্ষেত্রে কেন সমান হচ্ছিল? এটা নিজে নিজে ভাবো তো কেন সমান হচ্ছিল? এই হুজুর বলো তো দেখি ক্ষেত্রে কেন সমান হচ্ছিল? ও বলুক। হ্যাঁ, কোশ্চেন আরেকবার হচ্ছে, আমি বস্তু এখান থেকে কেন কোশ্চেন তুমি শুনলা না সে আমাকে বলো, কেন তুমি আমাকে কোশ্চেন শুনলা না? এবার তাহলে তোমাকে আরেকবার কোশ্চেন করতেছি। এখান থেকে বস্তু এখানে নিয়ে গেলে আমি কর্তৃক যে কাজ, এখান থেকে এখানে নিয়ে গেলে আমি কর্তৃক কাজ একই হচ্ছে কেন? সেক্ষেত্রে আমি কর্তৃক কাজ এবং পৃথিবী কর্তৃক কাজ সেম হচ্ছে, তবে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। কখন ধনাত্মক ঋণাত্মক হচ্ছে? সেম এবং ধনাত্মক ঋণাত্মক হচ্ছে ভাই এমজিএইচ, ওটি হচ্ছে মাইনাস এমজিএইচ, এটি হচ্ছে প্লাস এমজিএইচ, ওটি হচ্ছে মাইনাস এমজিএইচ। কখন হচ্ছে এটা? ধ্রুব বেগে গেলে। বাট যদি আমি ত্বরণে নিয়ে যাই তাহলে কিন্তু আর এমজিএইচ হচ্ছে না, তার সাথে আরও কত থাকতেছে? এক্সট্রা কাজ থাকতেছে। এমজিএইচ থাকতেছে না, তার সাথে আরও কি থাকতেছে? এক্সট্রা কাজ থাকতেছে। এখন দেখো তো দূরে কাটা যায় বা দূরে কি একই হয়? কাটা যায় মানে কি দূরে কি একই হয় এখন? এই কিন্তু আমি যেভাবে মনোযোগ দিও, আমি এটা যেভাবেই নিয়ে যাই না কেন, সেটা আমি হট করে নিয়ে যাই, আস্তে আস্তে নিয়ে যাই, যেভাবেই নিয়ে যায় না কেন, অভিকর্ষ বল দ্বারা কাজ নিয়ে যাওয়ার সময় এটাই থাকিবে। আমি এদিক থেকে এদিকে যেভাবে নিয়ে যাই ইকে করে তাও কত বেড়ে মাইনাস এমজিএইচ। আমি এটা নিয়ে যাবো কে করে ইকে করে তাও আমি ইকা করে উঠলাম দেখে এমজি কি ভয় পেয়ে গেল নাকি? তাহলে এর গতি কাজ কত হবে? মাইনাস এমজিএইচ। আমি যদি ইকে নিয়ে যাই তাও মাইনাস এমজিএইচ। আমি যদি ইকে করে নিয়ে যাই তাও কত হবে? হ্যাঁ, কিন্তু আমি কর্তৃক কাজ কিন্তু তখন কি এক হবে? কখন? এটার ওটা সেম এবং বিপরীত, মানে অপোজিট, মানে নেগেটিভ হবে। সেম এবং নেগেটিভ কখন? ধ্রুব বেগের ক্ষেত্রে। কিন্তু অভিকর্ষ বল কর্তৃক কাজ তুমি খেয়াল করে দেখো, আমি যেভাবেই নিয়ে যাই না কেন, এখান থেকে নিয়ে যেতে কাজ হবে কত? মাইনাস এমজিএইচ। ওই দিক থেকে নিয়ে গেলেও কাজ কত হবে? সে যেভাবে নিয়ে যায়। কিন্তু আমি কর্তৃক কিন্তু সবসময় এরকম হবে না, তখন কিন্তু ঝামেলা আছে। এটাই তাই আমার কাজটাকে কি বলতে পারবো না? সংরক্ষণশীল বল। আমার বলটাকে সংরক্ষণশীল বল বলতে পারবো না। বুঝে আসছে বাবা? তাহলে ওটা কেন করলাম আবার বুঝছো? আমি যেভাবে নিয়ে যাই, আমি সেটা আস্তে নিয়ে যাই, স্লো নিয়ে যাই আর ত্বরণে নিয়ে যাই, অভিকর্ষ বল দ্বারা কাজ কী হবে? সেম হবে। অভিকর্ষ বল দ্বারা কাজ সেম হবে। আর আমার বল গতি, আমি এই পথে গেলাম, যাওয়ার সময় গেলাম 2 মিটার পার সেকেন্ড করে ত্বরণে, এইদিকে যাওয়ার সময় এটি গেলাম সমবেগে, ওটি আবার গেলাম 6 মিটার পার সেকেন্ড করে ত্বরণে। তাহলে এই পথে যাওয়ার সময় আমি কর্তৃক কাজ আর এই পথে যাওয়ার সময় আমি কর্তৃক কাজ ভিন্ন হবে। কিন্তু শর্ত কী ছিল, কথা কী ছিল? যে এই পথে গেলেও যে কাজ হবে, এই পথে গেলেও একই কাজ হলে ওই বল, যে বল দিয়ে কাজটা হবে সেই বলটার নাম হচ্ছে সংরক্ষণশীল বল। কোনটা দিয়ে কাজটা হয়? একই রকম হচ্ছে অভিকর্ষ বল। তাই অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। এটাই আমি তোমাকে বললাম যে অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। এবার একটু খেয়াল করো বাবা, কে কে পারবে কে কে পারবে না এটা আমি একটু শুনতে চাই। কে কে পারবে না আমাকে বলো। বলো তো দেখি সে কোন সাহেব। এখান থেকে এখানে যাব সমবেগে, বলো অভিকর্ষ বল গতি কাজ কত? ডাব্লিউ কোথায় যাবেন আপনি? এ থেকে সিতে প্লাস, তারপর যাব হচ্ছে ডাব্লিউ সি থেকে বিতে প্লাস ডাব্লিউ বি থেকে আমি আসবো এতে। অভিকর্ষ বল দিয়ে কাজগুলো দেখতে চাই। চলো, এর থেকে সিতে গেলে কাজ কত হবে? অভিকর্ষ বল দ্বারা অনেস্টলি বলতেছো নাকি? 0, কারণ এমজি এবং এস এর মধ্যবর্তী কোণ 90। এবার এখান থেকে এখানে গেলে কাজ কত হবে? বলো কত হবে? শিওর, মাইনাস এমজি এইচ, তাই তো? এবার এর থেকে এটা আসলে কাজ কত হবে? অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। আমার স্মরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে কত হবে? প্লাস এমজি এইচ। এটা কি মাইনাস কিসের বিয়ে?
বিএ, হ্যাঁ এর থেকে এটা আসছি, তাহলে কাজ হবে এটা রে কাটে গেলে কত হলো? কি কথা ছিল? পূর্ণ একটা চক্রে কৃত কাজ, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পূর্ণ একটা চক্রের জন্য কি হয়? এই যে 0 হয়ে গেল। এবার কে বলবে বলো দেখি, কে বলবে? ডাব্লিউ সিএ প্লাস ডাব্লিউ বিসি প্লাস ডাব্লিউ এ বি। কি করছেন আপনি দেখি? সিএ, সি থেকে কোথায় গেছি আমি? সি থেকে এতে গেছি, তারপরে গেছি এ বি দিছি, পরে দিছি আর কি এ বি, তারপরে আমি বি থেকে কোথায় যাব? সিতে। তাহলে এই যে বি থেকে সিতে যাব। দেখি কে বলবে? পিছন থেকে কেউ একজন বলো, মিডলম্যান বল। হ্যাঁ, তোমার সহকারী দু একজন মানে ছাড়িয়ে যাচ্ছে নাকি? ও আচ্ছা, তাহলে বলো বলো বাবা, এটাই কত হবে? ডাব্লিউসিএ, সি থেকে এতে কোন বল দ্বারা? হ্যাঁ, কেন? অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। পুরো একটা চক্রে কি কাজ কত হবে? এই তো তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, চলো দেখে আসি। ডাব্লিউসিএ কত হবে? সি থেকে এ কুটি গেল, সি থেকে এ, অভিকর্ষ বল দ্বারা 0। এবার হচ্ছে এর থেকে বি, কারণ অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে, সরণ কোন দিকে? তাহলে কত হবে? 0 মাইনাস mg h। এবার বি থেকে সি, বাবা বি থেকে সি কি হবে? এটি থেকে যাওয়ার সময় যদি নেগেটিভ হয় তাহলে আসার সময় কি হবে? তার মানে এইদিকে mg sin থিটা, আমার এদিকে কি বাবা? পৃথিবীর mg sin থিটা এদিকে, আর আমার স্মরণও কোন দিকে? এদিকে। তাহলে পৃথিবীর mg sin থিটা এদিকে, স্মরণ এদিকে, তাহলে কি প্লাস mg h। এটা দিয়ে কাটলাম, ফলাফল 0। পূর্ণ একটা চক্রে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ 0 হয়, পূর্ণ একটা চক্রে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? পারবে? শিওর? তো বলো দেখি, আমাকে সবাই মিলে বলো, কে বলবা বলো। কাজ কি? এটা উচ্চতা হচ্ছে এইচ। বলো দেখি, অভিকর্ষ বলতে কাজ কত হলো? উমা পারছো দেখি? নিচের দিকে এমজি, উপর দিকে, তাহলে কত হচ্ছে? মাইনাস এমজি এইচ। বাহ বাহ, তাহলে এটা মাইনাস এমজি এইচ, এটি 0, এটি প্লাস এমজি এইচ, এটা যে এটা কাটা, এটি তো 0। পুরো একটা চক্রে কি হলো? কি তো কাজ 0। কেন? কারণ অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। বলো তো দেখি, অভিকর্ষ বল দ্বারা। বাহ, হ্যাঁ, এটা তো সবসময় কি হলো? 0 হলো। তো আমরা এটা চাচ্ছিলাম। তাহলে একটু আগে কি শিখালাম তোমাকে বলো? কত? এমজি না, মাইনাস এমজি এইচ, এবার প্লাস এমজি এইচ, এবার 0। সব যোগ করে দিলে 0, কারণ অভিকর্ষ বল কি বল? সংরক্ষণশীল বল। ক্লিয়ার বাবা? কারণ অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। মোট কৃত কাজ কত হবে? 0 হবে। তোমাদেরকে আমি বুঝতে পারছি? তোমাকে বিষয়টা কি ঠিকঠাক মতো বুঝছো? ওকে, তোমরা যা বুঝছো একটু তুলে রাখো, আমরা সামনের দিকে আগাচ্ছি। বাবা, আমি যদি আনুভূমিক তলে, কোন তলে? ঘর্ষণযুক্ত আনুভূমিক তলে, ঘর্ষণযুক্ত আনুভূমিক তলে আমি যদি এর থেকে একটা বস্তুকে, এই বিন্দু থেকে একটা বস্তুকে এই তলের উপর দিয়ে আমি এখানে নিয়ে যাই, আমি অভিকর্ষ বল কর্তৃক বলছি না। তাহলে এম বরে বস্তুকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, তাহলে বাবা এখান থেকে যখন ওখানে নিয়ে যাব এখানে, তখন বলো তো দেখি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? সরণ কোন দিকে হবে? এইদিকে হবে এইচ, আর এদিকে হবে আমার এফ, ঘর্ষণ বল। কারণ বস্তু যেদিকে যায় তার উল্টো দিকে কি কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। তাহলে এর থেকে বিতে যেতে কৃত কাজ কত হবে? ডাব্লিউ এর থেকে বিতে যেতে কৃত কাজ ঘর্ষণ বল এফ ইন্টু এস। ঘর্ষণ বল, এই যে বস্তু যখন এদিকে যাচ্ছে খড়খড় খড়খড় করে নিচের দিকে, এটা তাহলে কত বাবা? 180 ডিগ্রি। তার মানে কি? ঘর্ষণ বল এদিকে আর সরণ আমার ওইদিকে, তাহলে 180 ডিগ্রি। তাহলে মাইনাস এফ এইচ। এবার যদি আমি বৃত্ত থেকে এতে আসি, ডাব্লিউ বি এ, আমি যখন বৃত্ত থেকে এতে আসবো তখন ঘর্ষণ বল কাজ করবে ওইদিকে, আমি এদিকে নিয়ে আসবো, তাহলে ওইদিকে খড়খড় 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 খড়খড়, আর এদিকে আমার সরণ, তাহলে আবারও কত হলো? এই যে মাইনাস এফ এইচ, এটা হলো, তাই না বাবা? টোটাল যাতে এবং আসতে টোটাল কাজ কত হলো? ডাব্লিউ মাইনাস এফ এইচ মাইনাস প্লাস মাইনাস এফ এস, মানে দূরে যোগ করে দেবো না আমি, তাহলে কত হচ্ছে? -2
এফএস। কারণ কিছু কিছু বাচ্চা হয়তো এখানে একটু চিন্তা করবি যে কেরে এ কি পাগলা হয়ে গেল নাকি। বাবা এটা আমি বোঝানোর চেষ্টা করছি, যোগ চিহ্ন দিছি, যাও ব্রাকেট দিলাম। তাহলে বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ, ও মা, বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ, -2 বেস। বিষয়টা বোঝা গেছে বাবা? তাহলে এখানে কৃতকাজ 0 হলো না কেন? কারণ ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। এই সময় কি হয়েছে দেখো তো বাবা, আরামসে ঠান্ডা মাথায় কথা বলো না, চুপচাপ থেকে দেখো তো কেমন করছে, খর খরখর করলো না? তাহলে এটা খরখর করা মানে কি শব্দ উৎপন্ন হলো, শব্দ উৎপন্ন হলো, হলো না? এই তলের সাথে এর তলা বারবার এঁকে লাগলো। তুমি দেখো দুটো হাতি যদি ইঙ্কে করে দাও কিছুক্ষণ পর দেখো হাত গরম হয়ে যায়। তাহলে এবার যদি ইঙ্কে আনো এইভাবে, তাহলে খরখর করে উঠলো। তাহলে এখানে ওই যে কৃত কাজটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ওই কাজটা এক শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দ্বিতীয়ত তাপ উৎপন্ন হয়ে সেই তাপটা কোথায় চলে যাচ্ছে, শক্তি কি হচ্ছে, অপচয় হচ্ছে। তাই ঘর্ষণ বলকে কি বল বলা হয়, অসংরক্ষণশীল বল। আমি একবার নিয়ে আসবো -Fs, আবার -Fs। যাওয়ার সময় এইদিকে এফ ওইদিকে এস, আসার সময় এইদিকে এফ ওইদিকে এস, উভয় ক্ষেত্রে কৃতকাজ যোগফল নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0। এই কারণে ঘর্ষণ বল কি পূর্ণ একটা চক্রে কৃতকাজ শূন্য হয় না বলে ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। এই বল দ্বারা কৃতকাজ শূন্য হয় না। এবার বলো তো দেখি এটা কেমন হবে। দেখো এই 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 এই, হ্যাঁ এটি যাবো, তারপরে এটি যাবেন, চি খেয়াল করো বাবা, খেয়াল করো খেয়াল করো। এরপরে কি করবেন, এটি যাবো, তারপরে কি করবেন, এটি যাবো, তারপরে এটি আসবো। ওকে, তাহলে বলো দেখি এর থেকে বিতে যাব, তারপরে সিতে যাব, তারপরে ডিতে যাব। তাহলে এর থেকে বিতে যেতে কিন্তু কাজ কত হবে ঘর্ষণ বল দ্বারা, এর থেকে বিতে যেতে। তাহলে এলে এইচ 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 এইচ, তাহলে এদিকে স্মরণের ডিরেকশন, স্মরণের ডিরেকশন, স্মরণের ডিরেকশন, স্মরণের ডিরেকশন, টোটাল রাউন্ড ট্রিপে কাজ দেখতে চাই। ডাব্লিউ এর থেকে বি, এর থেকে বিতে যাতে কাজ হচ্ছে মাইনাস স্মরণের দিকে, বল এদিকে স্মরণের দিকে -Fs, ডাব্লিউ বি থেকে সিতে, বি থেকে সি -Fs। এবার সি থেকে ডি, সি থেকে ডি, এ বি সি ডি, তাহলে ডাব্লিউ সি ডি, সি থেকে দিতে হচ্ছে -Fh Fs। এবার ডাব্লিউ ডি থেকে এ, ডি থেকে এ আবার কত -Fs, টোটাল কাজ -4Fs। 0 হলো, 4Fs 0 হলো না। আমরা কোথায় আলোচনা করার চেষ্টা করছি, তুমি কি বুঝতে পারছো? এই যে টেবিল আছে না, টেবিল, এইবার এই যে -Fs 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 -Fs, একটা বড় ক্ষেত্রের মধ্যে ঘুরাইছি। কি ক্ষেত্র? বড় ক্ষেত্র। আয়তক্ষেত্র ঘুরাতে পারি, কিন্তু যতই ঘোরাঘুরি করো না কেন একটা পূর্ণ রাউন্ড ট্রিপে কৃতকাজ 0 হবে না। আমি যদি এই পথে এই দিকে থেকে যাই, এইভাবে যাওয়ার সময় একরকম কাজ, আমি যদি এই দিক থেকে আসি আসার সময় একরকম কাজ। দেখো খেয়াল করো, তাহলে ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করছে না। এই আমি যদি এর থেকে এটি যাই, অভিকর্ষ বল দ্বারা কাজ -mgh, আমি যদি এখান থেকেও যাই -mgh, তাহলে একই জায়গাতে গেলাম। তাহলে খেয়াল করো, এখান থেকে গেলাম, কত কাজ হলো অভিকর্ষ বল দ্বারা -mgh। আমি যদি এদিকে থেকে এবারে এদিকে যেতাম তাও কত হলো, কিন্তু একটু খেয়াল করো ইনিশিয়াল আর কোন পয়েন্টের উপর নির্ভর করলো, ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করলো। এবার একটু খেয়াল করো তো, আমি যাওয়ার সময় এদিক দিয়ে গেলাম, বুঝতে পারছো, একই জায়গাতে কত হলো -Fs। এবার ওই দিক দিয়ে গেলাম, এটাও -Fs, কিন্তু এস এক্ষেত্রে কি বেশি বাবা, কি বললাম বুঝিনি, এই যেটা বলেছি খেয়াল করো। যাওয়ার সময় এই দিক দিয়ে গেছি, তাহলে এই দিক দিয়ে গেলে আমার যে কাজ হচ্ছে, ওই দিক দিয়ে গেলে কাজের মান একই হবে না ভিন্ন হবে? ঘর্ষণ বল দ্বারা, ঘর্ষণ বল দ্বারা ভিন্ন হবে বাবা। কেন? কারণ এস এর মান বেশি, সেটাই বললাম। কিন্তু যদি এটা সংরক্ষণশীল বল হতো, তাহলে এই দিক দিয়ে গেলেও যে কাজ হতো, ওই দিক দিয়ে গেলেও কাজের মান একই হতো। কিন্তু এক্ষেত্রে এই দিক দিয়ে গেলে যে কাজ আর ওই দিক দিয়ে গেলে কাজের মান ভিন্ন। এমনকি আমি যদি ইংরেজি নাচতে 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 দিকে যাই, তাও কাজের মান কি হবে ভিন্ন। আমি ডান্স করতে করতে গেলাম, ইংরেজি ডান্স করতে করতে গেলাম, কাজের মান আর এক রকম। কারণ স্বর্ণের মান কি হচ্ছে, যত বেশি হচ্ছে তত আমার কাজ, কৃত কাজের পরিমাণ কি হচ্ছে, তত বেশি হচ্ছে বাবা। তোমাদের কি বুঝাতে পারছি? তাহলে উৎকৃষ্ট মানের একটা উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, সংরক্ষণশীল বল। এই বল দ্বারা কৃত কাজ বের করার সময় ওই কৃত কাজটা কার কার উপর নির্ভর করে, ইনিশিয়াল
এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে, আমার কোন পথে নিয়ে গেলাম তার উপর নির্ভর করে না। আর অসংরক্ষণশীল বলের মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। ওকে, লাগবে নাকি? এলে তো পারবাই। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ বের করে শিখাবো তাড়াতাড়ি। আমরা কি জানি, সমবেগে যদি বস্তু যায় তাহলে কি কোনো প্রযুক্ত বল থাকে না? আঙ্কেল কি কয়ে আছে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। সেক্ষেত্রে যদি সমবেগে আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিই, যদি ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে কি হবে, সমবেগেই চলতে থাকবে। তাহলে সমবেগে একটা চলন্ত বস্তুর মধ্যে প্রযুক্ত বল কত? সমবেগে যদি যায় প্রযুক্ত বল কত? 0 হওয়ার কথা। তা বলো তো দেখি এখানে আমার প্রযুক্ত বল আছে কি নাই। এটা দেখো একটা সুতা, এবার আমি এটাকে সমবেগে টেনে নিয়ে যাব, একটা জাস সমবেগে টেনে নিয়ে যাব। বলো তো আমি বল প্রয়োগ করছি না করছি না? কত বল? এ পারছে তো? কত পরিমাণ বল? এখানে জাস্ট এই তলার সাথে এই তলার যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বলের সমান পরিমাণ বল আমরা প্রয়োগ করেছি। তুমি কি বিষয়টা ক্লিয়ার? এবার এদিকে তাকাও, এবার তাকাও। না বুঝলে কিন্তু কর্তৃপক্ষ একদম দায়ী থাকবে না। আমি তোমাকে মূল থিম বলে দিব, দেন সামনের দিকে আগাবো। না বুঝলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, একদম দায়ী থাকবে না। কতগুলো কেস দেখো। নাম্বার 1 কেস, বস্তুর ভর ইয়াম, এদিকে আছে এফ এক্সটার্নাল বাহ্যিক বল, তলাতে লাগবে ঘর্ষণ বল এদিকে এফ। যদি বস্তু এদিকে সমবেগে যায় তাহলে অবশ্যই শর্ত হচ্ছে এফ এক্সটার্নাল এটা হতে হবে কার সমান? এফ এর সমান হতে হবে। যদি এফ এর থেকে এফ এক্সটার্নাল বেশি হয়, ধরো এর মান 10 নিউটন, কত নিউটন বাবা? 10 নিউটন। আর এর মান ধরো 6 নিউটন, সর্বোচ্চ ঘর্ষণ বল আর কি 6 নিউটন। তাহলে বলো তো এই বস্তু কি সমবেগে যাবে? কিসে যাবে? ত্বরণে যাবে। কত ত্বরণে? কোন বলে মানে কত বল দিয়ে ত্বরণ প্রাপ্ত হবে? 4 নিউটন দিয়ে। কারণ 10 থেকে 6 বাদ দিলে ওদিকে কত থাকে? 4। তাহলে 4 নিউটন বল দিয়ে কি প্রাপ্ত হবে? কিন্তু এটা আর এটা যদি সমান সমান হয় তাহলে বস্তু ওদিকে কীভাবে যাবে? সমবেগে যাবে। নাম্বার 1 কেজ মাথায় একটু ঘুরে নাও। নাম্বার 2 কেজ একটু খেয়াল করো, দিস ইজ থিটা। এইবার এম ভরের বস্তু, মজা, ওইদিকে যাচ্ছে, এইদিকে কোন দিকে? ওইদিকে সমবেগে নিয়ে যাচ্ছে আর কি। ওইটা আছে এফ এক্সটার্নাল। এখন বলো তো ওইদিকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি? ভি সমবেগে। তাহলে এই এক্সটার্নাল কার কার সমান হতে হবে? এখানে সমবেগে যেতে হলে কার সমান হতে হয়? জাস্ট ঘর্ষণ বলে এই দিকে যদি আমি নিয়ে যাই সমবেগে, তাহলে কার কার সমান হতে হবে? সমবেগে যাওয়ার জন্য তুমি কি জানো? এই যে এম জি সাইন থিটা। তাহলে কারণ জানো তুমি অভিকর্ষ বলের এদিকে বেগ কত? এম জি সাইন থিটা। সেই সাথে এইদিকে থাকবে কে? ঘর্ষণ বল কি? এফ। কারণ বস্তু কোন দিকে সমবেগে যাচ্ছে? ওপর দিকে। তাহলে বস্তু যেদিকে বেগ প্রাপ্ত হবে তার উল্টা দিকে কি কাজ করে? ঘর্ষণ বল। তাহলে এই সমবেগে যাওয়ার জন্য শর্ত হচ্ছে এফ এক্সটার্নাল, এটা সমান হতে হবে আমাদের এম জি সাইন থিটা প্লাস এফ পরিমাণ। না বুঝলে কিন্তু একদম কর্তৃপক্ষ দায়ী থাকবে না। খেয়াল করো, এবারটা জটিল বেশি। এবার জটিল একটা কেস, এম ভরের বস্তু। তোমরা কি দেখতেছিলা যে যখন ওইদিকে নিয়ে যাচ্ছিলাম এই দুই বলের যোগফলের মতো ওইদিকে বল দেওয়া লাগবে। তাহলে বস্তু এবার আমি যদি টোকা মারি তাহলে বস্তু উপর দিকে কি বেগে যাবি? সমবেগে যাবে। এই বল সমান করে নিয়ে যদি আমি এদিকে টোকা মারি তাহলে বস্তু এদিকে কীভাবে যাবি? সমবেগে। এই দুই বলের মতো করে যদি ওখানে বল দিয়ে তারপর যদি আমি টোকা মারি তাহলে বস্তু কীভাবে যাবে? এটা পথবিহীনের কনসেপ্ট। তাহলে বস্তু কীভাবে যাবে? সমবেগে। এইবার একটু ডিস্টার্ব, আমার এদিকে আছে এম জি, ভালো করে, সাইন থিটা, আর বস্তু আমি নিচের দিকে নামাবো, ওইদিকে আছে আমাদের এফ, ঘর্ষণ বল এফ। বলো তো দেখি, তোমার কোশ্চেন করতেছি। এমন অবস্থায় টোকা মারার সাথে সাথে দেখি বস্তু গু 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 করে নিচে সমবেগে নামতেছে।
তাহলে এফ এক্সটার্নাল কত? না কি না কি না কি হোয়াট ইজ না? আমি এই অবস্থায় টোকা মারে দেখি বস্তু গুড় গুড় করে নিচে নামতেছে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি এই যে কেসারাইজ কর্ম, টোকা মারার পরে বস্তু গুড় গুড় করে নামবি, আমার তাতে কি করার? এই যে বস্তু গুড় গুড় করে নামবি, যা এই যে গুড় গুড় করে নামতেছে, এই যে টোকা মারার পরে নামলো না তখন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক সময় ঘর্ষণ, এখানে বালু আছে, ওখানে বালু নাই, এই সেই ডিস্টার্ব তো। হ্যাঁ যা, ওই যে গুড় গুড় করে নামলো না, গুড় গুড় করে নামলো না, এক্সট্রা কেউ ছিল ছিল ও মা, টোকা মারার পর দেখি হ্যাঁ গুড় গুড় করে নামতেছে, নামাবো আবার নামাবো, আমি গুড় গুড় করেই নামাবো, হ্যাঁ গুড় গুড় করে নামাবো আমি। নামলো না, গুড় গুড় করে নামলো না, নামলো স্যার, তাহলে গুড় গুড় করে এক্সট্রা করে বল ছিল। এখানে কি হয়েছে? এখানে বাবা এফ আর এমজি সাইন থিটা সমান হয়েছে। এফ আর এমজি সাইন থিটা যদি সমান হয়, এরপর যদি টোকা মারি বস্তু অটো গুড় করে নামে পড়বি। এক্ষেত্রে এফ এক্সটার্নাল কত? কত এফ এক্সটার্নাল? বাহ্যিক বল কত? 0। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে দেখি 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 দেখি, হ্যাঁ এ বাবা গুড় গুড় করে যাতো, কি 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 বুঝি নাই স্যার, এ বাবা গুড় গুড় করে যাতো, থামে যায় যায় না তো, গুড় গুড় করে টোকা মারিছি তো, মানলাম না, হ্যাঁ যাতো ভাই, যায় না তো, থামে যায় তো, তার মানে থিটা কম বলেও কথা না, তার মানে সামথিং ঝামেলা। কি ঝামেলা? আরে না, ঝামেলা যেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে 10 নিউটন, ওয়াও, এটা হয়েছে 15 নিউটন, যার ফলে বস্তু ঘর্ষণ বল বেশি ছিল, একটু দূরে আসে থামে যাচ্ছে, দূরে আসে থামে যাচ্ছে। এবার আমার এক্সটার্নাল বল কোন দিকে দেওয়া উচিত? সমবেগে নামানোর জন্য ইয়া করা উচিত, কিন্তু কি করা উচিত? ইয়া ইয়া কি ওটা যা, এটাও তাই। এখন এক্সটার্নাল বল কোন দিকে হবে? নিচের দিকে। এটা তাহলে এটা কত? 5 নিউটন। তাহলে এখন আমি যদি টোকা মারি, এখন বস্তু কিন্তু ইঙ্কেরে 5 নিউটন বল দেওয়ার পর টোকা মারলে এখন কিন্তু বস্তু সমবেগে নামবে। বোঝা গেছে তো? কিন্তু ঘটনা অন্যরকম ঘটলো। কিরকম? যে ইঙ্কে হলো, ভালো করে দেখবা, এরকম হলো কি স্যার, এটা অত্যাধিক বেশি হলো, 20 নিউটন হলো, আর ওটা মাত্র 15 নিউটন হলো। এখন কি আকার? এখন কি হবে সেই কেসটা দেখো। তাহলে এমজি সাইন থিটা বেশি, আর এ আচ্ছা, এটার মান কখন বেশি হবে? থিটার মান, সাইন 0 মান 0, সাইন 30 মান হাফ, সাইন 60 মান 0.86, সাইন 90 মান 1। তার মানে থিটা যত বাড়ামো তত এমজি সাইন থিটা তত বেশি হবে। ওয়াও! এবং তখন এ বস্তু এদিকে কি সমবেগে যাবি না ত্বরণে যাবি? ত্বরণে যাবে না? দেখতে কেমন লাগবে? দেখতে কেমন লাগবে? ত্বরণে নিয়ে যাবো। এই যে থিটা বাড়িয়ে দিয়েছি, থিটা বাড়িয়ে দিয়েছি। এখন কি একই এখানে এখানে যে বেগে গুড় গুড় করে যাওয়া, ওদিকে গুড় গুড় করে যাবি, বেগ কি ধীরে ধীরে কি আর কথা বাড়বি। কেন? কারণ অতিরিক্ত বল আছে, দেখবা বাড়বি, কিন্তু ধীরে ধীরে বেগের মান কি হয়ে গেল? বেড়ে গেছিল। কিভাবে নামাতে চাই? সমবেগে নামাতে চাই। তাহলে বাবা সমবেগে যদি নামাতে চাই, তাহলে ওই দিকে আমার বল তাহলে কত? এফ এক্সটার্নাল কত নিউটন? 5 নিউটন। তাহলে কত হলো? কাটাকাটি হলো, ব্যালেন্স হলো। এখন যদি টোকা মারি, এখন সমবেগে নামবে। তার মানে এটা যে কোনো দিকে দেওয়া যায় সমবেগে নামানোর জন্য। কখনো দিতে হয় এফ এক্সটার্নাল দিতে হয়, কখনো এইদিকে, আবার কখনো এফ এক্সটার্নাল দিতে হয় এইদিকে। দেখলা সাপোর্ট করতেছো নাকি? এটা কত? 20, এটা কত? এটা দিলাম আমি সাপোজ 30। এখন এফ এক্সটার্নাল কোন দিকে? নিচের দিকে। কত সেটা? এবার যদি আমি এটা 30 না দিয়ে 10 করে দেই, তাহলে এফ এক্সটার্নাল কোন দিকে? ওপরে। এদিকে না? কত? 10। তাহলে বস্তু কি করবে? সমবেগে নামবে। তাহলে বলো তো দেখি, এফ এক্সটার্নাল আগেই প্রশ্ন দেওয়া যাবে? যাবে। আগে কি চেক করতে হবে এই কেসের জন্য? আগে চেক করতে হবে এর মান কত। দেখি তো রে,
কি করা লিখবি, মনে মনে কি করা লিখবি, এর মান কত দেখি তো রে। আবার দেখা লিখবি এর মান কত দেখি তো রে। যদি এই দেখি তোরে আর এই দেখি তোরে সমান হয় তাহলে বুঝবো যে কিছু করার দরকার নেই, খালি টুকা মারা দরকার। কি মারা? হ্যাঁ, তাহলে স্বাভাবিক প্রাপ্ত হবে। আর যদি দেখি এই দেখি তোরে বেশি, এই দেখি তোর তুলনায়, তাহলে ওই দিকে দেওয়া লাগবে, এক্সটার্নাল ওই দিকে দিতে হবে। আর যদি দেখি এই দেখি তো কম, এই দেখি তো, দেখি তো নাম কি দেখি তো, কেন? কারণ তোমরা এটা দেখো না। তোমরা আগে যেখানে একদিন দিয়ে পরে হাঁকের চাষিনের ইয়া কিয়া হওয়া ইয়া কিয়া হওয়া এ চিন্তা করো। তাহলে দেখি তোরে কাম কি, এই সময় কি কাম দেখি তোরে। তাহলে তোমাকে আগে দেখা লাগবে এই দেখি তোরে কত, এটা তো বের করে শিখাবো তোমাকে ভাই। এই দেখি তো কত, তারপরে এই দেখি তো কত, তারপর সিদ্ধান্ত নিতে হবে আমার এক্সেপশনাল কোন দিকে দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? এবার থেকে আমি একটা করাবো, তোমার থেকে আমি একটা করে নেব। সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল দূরে দিই, কিন্তু কাজ বের করা শিখবো। চলো, ঘর্ষণ বল কি বল গো? অসংরক্ষণশীল বল। আর অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। এবার একটু খেয়াল করো বাবা, এখানে গেলাম, এই কোণের মান থিটা ওর 35 ডিগ্রি। বডিকে আমি এখান থেকে 2 কেজি ভরে বস্তু, এখান থেকে এখানে আছে এফ এক্সটার্নাল ইএক্সটি আর মেয়ের মান দেওয়া হচ্ছে 0.1। এবার আমি জানতে চাচ্ছি এখান থেকে এর থেকে বিতে তোলা হলো, বিতে আনা হলো বস্তুটা, এর থেকে বিতে আনা হয়েছে এমরের বস্তুটা, এটা মানে 2 কেজি ভরে বস্তুটা এর থেকে বিতে আনা হয়েছে। আমি এটার মান দিলাম 20 মিটার। তাহলে আমার এখান থেকে এখানে আনতে কী কী বল দ্বারা কৃত কাজ চাচ্ছে? ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। স্যার কীভাবে গেছে স্যার? সম বেগে। এবার কি চাচ্ছেন আপনি? ডাব্লিউ ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ। ক্লিয়ার? তারপরে কি বলতে চাচ্ছেন আপনি? ডাব্লিউ এর কী কী বল আছে বলো তো দেখি। প্রতিক্রিয়া বল আছে, ঘর্ষণ বল আছে, সব আছে, অভিকর্ষ বল আছে। তাহলে এবার অভিকর্ষ বল দ্বারা কাজ চাচ্ছি। আর কী দিয়ে কাজ চাচ্ছেন আপনার মন? কী কী চাচ্ছে দেখি তো শুনি। আর মন চাচ্ছে প্রতিক্রিয়া বল দিয়ে কাজ দেখতে মন চাচ্ছে। ওকে, এবার কি মন চাচ্ছে? এবার ডাব্লিউ মোট বল দিয়ে কৃত কাজ দেখতে মন চাচ্ছে। 1 2 3 4 5 কালকেও শিখাইছি 5টা দিয়ে কৃত কাজ বের করা। চলো একটু দেখো বাবা, এই দেখো তোমাকে লিখিচ্ছ নাকি? না। উপরে কীভাবে যাচ্ছে? সম বেগে। কীভাবে যায়? নিচের দিকে, এটা এ, নিচের দিকে এম জি, এই এম জির এদিকে অংশ এম জি সাইন থিটা, তাই তো? এম এর মান 2, জির মান 9.8, সাইন থিটার মান 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, হাফ দিয়ে 2 কাটা, তাহলে দেখলো 9.8 নিউটন। এটা কি বল? অভিকর্ষ বল। নিচের দিকে এম জি কস থিটা, তাই তো? আবার এদিকে কি বল থাকবে? ঘর্ষণ বল। হায় আল্লাহ, কোন জায়গায় লিখবো? তাহলে এখানেই লিখি, সাইন আলগা করে দিই 30 ডিগ্রি। আবার এদিকে কি বল থাকবে বলো? এদিকে ফ্রিকশন ফোর্স এফ। চিত্র মনে হয় একটু বড় করা লাগতো। তাহলে ঘর্ষণ বল এদিকে থাকবে কি? এফ। এখানে দিলাম। তাহলে বলো দেখি প্রতিক্রিয়া বল কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর। তাহলে বলো এখানে প্রতিক্রিয়া বল আর সমান কত? এম জি কস থিটা। বলো ঘর্ষণ বল কত বি? ঘর্ষণ বল কার সমানুপাতিক? প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তাহলে মিউ ইন্টু আর, আর এর মান হচ্ছে কত? এম জি কস থিটা। চলো, মিউর মান 0.1, এম এর মান 2, জির মান 9.8, কস 30, 30 মান কত? √3/2। তাহলে বাবা এটা কত হচ্ছে? 1.69 নিউটন। এটা কি বল? বলো এটা কি বল? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। কি ফোর্স? গুড। এবার একে বার করে শিখাবো। এক্সটার্নাল বল দিয়ে কি তো কাজ? এই পাগলারা, কখন যেন উপরে সমবেগে যায়? বলে তো দিছে উপরে কীভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে উপরে সমবেগে কখন যায়? এই হলে সমান সমান হলে। তাহলে বলো তো এফ এক্সটার্নাল মান কত বাবুরা? এফ এক্সটার্নাল মান এদিকে কত? 9.8। আবার এদিকে ঘর্ষণ বল কত? 1.69। তাহলে রবি 9.8 যোগ 1.69 সমান সমান 11 পয়েন্ট কত হচ্ছে গো? 11.49
নিউটন। তাহলে এক্সটার্নাল বল দিয়ে কাজ চাচ্ছি। এক্সটার্নাল বল কত? 11.49। তাহলে 11.49 ইন্টু সরণ কত বাবা? এটা কত হয় তোমরা তো জানো, কত মিটার? 40 মিটার। তাহলে 40 এত জুল। এবার বাবা ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে? এদিকে। কত? 1.69 ইন্টু 40। ফ্রিকশন ফোর্স কতক্ষণ ধরে ছিল ভাই? কত দূর পর্যন্ত ছিল ফ্রিকশন ফোর্স? 40 মিটার পর্যন্ত। এটা কত মিটার বলো? এটা কত মিটার? 40 মিটার। তাহলে এটা সামনে কি দিতে হবে? একখান মাইনাস। কেন? ফ্রিকশন ফোর্স যেদিকে সরণ তার বিপরীত দিকে। তাহলে এটা এত জুল চলে আসবে অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল কোনটা? এই যে এখানে অভিকর্ষ বল, এটা না? তাহলে অভিকর্ষ বল কত? 9.8 ইন্টু কত? 40। সামনে কি হবে? একখান মাইনাস। কেন? কারণ 9.8 আর সরণ একে অপরের অপোজিট। তাহলে কত হবে? মাইনাস। তলের উপর বাবা অভিকর্ষ বল দ্বারা কাজ চাচ্ছি, তাহলে মাইনাস। তাহলে এটা কত? মাইনাস হবে না? তাহলে এত জুল। কারণ এমজি সাইন থিটা আমার এইদিকে আর ওটা আমার ওইদিকে, মানে সরণ আমার ওইদিকে, এমজি সাইন থিটা আমার এইদিকে, বল আমার এইদিকে। প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ। বডি যখন উপর দিকে যাবি তখন অল টাইম প্রতিক্রিয়া বল সরণের ডিরেকশনের সাথে, এই যে সরণের ডিরেকশন আর প্রতিক্রিয়া বল অল টাইম কোন কত ডিগ্রি করবি? 90 ডিগ্রি। তাহলে কি ওই কত? 0। তাহলে এখানে মোট কৃত কাজ কত বলো? মোট কৃত কাজ এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, কত? 0। তোমাদের সাথে কালকে কথাই ছিল, বডি যদি সমবেগে যায় তাহলে মোট কৃত কাজ কত হয়? লেখাও দেওয়া ছিল না? একটা বডি যদি সমবেগে যায় তাহলে মোট কৃত কাজ কত হয়? 0 হয়। এই যে মোট কৃত কাজ 0, কারণ এটা দিয়ে রেখে গেছে বাবা। ও বোঝনি না? এটাতে যে কাজ বেরোবি এই দুটোতে যোগফলের পরিমাণ কাজ একই বেরোবি। কে? কারণ এখানে ওই এক্সটার্নাল আর এইদিকে টোটাল বল সমান, তাহলে সেম বেরোবে। তাড়াতাড়ি তোলো। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে। কিভাবে? অরও বোর্ড কোশ্চেন পাবো। অরও বোর্ড কোশ্চেন। কি কোশ্চেন দেখো একটু। ডাব্লিউ সমান সমান, এটা মানে কি? কৃত কাজ। তাহলে কৃত কাজকে সময় দিয়ে ভাগ দিলে পাওয়ার পাওয়া যায়, ক্ষমতা। অর্থাৎ কাজের হারকে ক্ষমতা বলে, বা শক্তির হারকে ক্ষমতা বলে, বা একক সময় কাজ করার সামর্থ্যকে, একক সময় কাজ করার সামর্থ্যকে ক্ষমতা বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কিন্তু একক সময় কাজ করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা। হার 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 কাজের হার ক্ষমতা বলে। তাহলে এটা হচ্ছে ক্ষমতা। পরীক্ষায় কখনো কখনো চাবি যেখানে এই একটা গাড়ি যদি ইনকে করে যাই বান্দরবনের এক রাস্তায় গুড়গুড় করে সমবেগে, তাহলে বোঝা লাগবে গাড়ির ইঞ্জিন কি কাজ করছে না? গাড়ির ইঞ্জিন কি বল দিচ্ছে না? দিচ্ছে। কি পরিমাণ বল দিচ্ছে? যেহেতু সমবেগে গাড়ি উঠতেছে, তার মানে বল দিচ্ছে ঘর্ষণ আর অভিকর্ষ বলের যোগফলের সমান করে বল দিচ্ছে। কি বললো স্যার রে? এফ এক্সটার্নাল জানো তো? এখানে এফ এক্সটার্নাল কত? এফ এক্সটার্নাল হচ্ছে এমজি সাইন থিটা প্লাস এফ। তাহলে এমজি সাইন থিটা প্লাস ঘর্ষণের মতো করে কি দিয়ে যায়? বল দিলে বস্তু উপরে কি ভাবে যাবি? গুড়গুড় করে যাবি। সেক্ষেত্রে এটা হবে ইঞ্জিন কর্তৃক বল। কি কর্তৃক বল? ইঞ্জিন কর্তৃক বল। তাহলে আমাকে বলবে ইঞ্জিনের পাওয়ার কত? তখন আমার এই ইঞ্জিন কর্তৃক বলটা আমার এই দূরে যোগফলতে বার করা লাগবে। আর বলে দিবি যে বান্দরবনের ওই রাস্তায় গাড়ি কীভাবে উঠতেছে? সম বেগে, ধ্রুব বেগে। তখন এটা যদি চায়, এই কাজটা এখন এক্সটার্নাল মানে আমি করতেছি, কিন্তু এই কাজ গাড়ির মধ্যে গেলে কে করবি? গাড়ি যদি উপর দিকে যায় তাহলে কে করবে? ইঞ্জিন। বলবে ইঞ্জিনের পাওয়ার কত? তুমি হয়তো চিন্তা করবা কে রে এখানে টোটাল কাজ, কে দেখিচ্ছে না? তুমি হয়তো চিন্তা করবা কে রে এখানে টোটাল কাজ তো 0, তাহলে ইঞ্জিন মনে হয় কাজ করছে না। না, টোটাল কাজ কত? 0। তাহলে ইঞ্জিন কাজ করতেছে না। আজকে যদি না করতো তাহলে ডাব্লিউ স্যার মোটরসাইকেল কোনো তেল তুলতো না। উঠে ওয়াইবে কোথাম দেওয়া একটা ধাক্কা, এটি আসে ছাত্র কোথাম দিয়ে টান, মানে থামা, তেল আর তোলা লাগতো না, বোঝনি? কিন্তু ঘটনা কি, আমি যখন সমবেগে যাই তখন আমার ইঞ্জিন কি কাজ করে না? করে। আমি এই ফ্ল্যাট রাস্তাতে সমবেগে যাচ্ছি মোটরসাইকেলে, আমার ইঞ্জিন কি কাজ করছে না? কি পরিমাণ কাজ করছে? তলায় যে পরিমাণ ঘর্ষণ বল, ওই পরিমাণ বল কোথায় দিয়ে রাখছি আমি? ইঞ্জিন দিয়ে। দূরে ব্যালেন্স। আর ওই যে গতি জড়তাজনিত কারণে গাড়ি আমার
সামনের দিকে যাচ্ছে। তাহলে ঘর্ষণ বলকে কি করতে হয়? প্রশমিত করতে হয়। এখানে কাকে প্রশমিত করতে হয়? এই জন্যে এগুলা মোটরসাইকেল যেগুলো এই যে সমতলে চালানো হচ্ছে, এগুলা মোটরসাইকেল বান্দরবানের রাস্তা চলে না। কে? ইঞ্জিনের পাওয়ার বেশি লাগে। পাওয়ার কম হলে হবি কেমনি উঠবি? একেতে ঘর্ষণ বল আটকে ধরবি, আবার এমজি সাইন্সে কই যাস? তাহলে পাহাড়ে উঠতে পারবি? তাহলে ইঞ্জিনের কী লাগবে? হর্স পাওয়ার কী লাগবে? বেশি লাগবে, বেশি লাগবে। হ্যাঁ, তাহলে ওই জন্য বোঝা গেছে বাবা। তাহলে পাহাড়ে সাজেকে কেউ গেছিলে নাকি? পাহাড় এরকম একবারে কলচে ডরায় যাবি একেবারে। ইনকে যদি রাস্তা হয় একেবারে ইনকে চলে গেছে রাস্তা, একে সেম সেম। তুমি দেখলে ডরায় যাবা। গাড়ি যদি একবার খালি এদিক ওদিক স্লিপ করে, কোন সময় ডিগবাজি খায় তার কোনো ঠিক নাই। ডিগবাজি খাই শান্ত না, ওই মুড়ো একবারে কয়েকশো ফুট গভীর, এই মুড়ো কয়েকশো ফুট গভীর। খালি যদি ডুবে মানে একবার যদি কোনো কারণে স্লিপ টিপ মারে, ওই খাদে পড়ে গেলে একবারে তোমার চিহ্ন বিন্ন থাকবি না, চলে যাবে একবারে, এত দূরে চলে যাবে এইরকম। তাহলে এই রাস্তায় চলার জন্য কেন হর্স পাওয়ার বেশি লাগে? কারণ এক্সটার্নাল এমন ইঞ্জিন নিতে হবে যার এফ এক্সটার্নাল বেশি, যার বল দেওয়ার ক্ষমতা বেশি। বুঝছো তো? বল আর ওই যে দূরত্বের গুণফলকে বলা হয় টর্ক, টর্ক বেশি হওয়া লাগবে। বোঝা গেছে তো? শক্তিশালী ইঞ্জিন হতে হবে। তাহলে কখনো কখনো বলবে ইঞ্জিনের পাওয়ার কত, তখন এই এক্সটার্নালটা এটা নিয়ে বসে দেওয়া লাগবে। আর এখান থেকে এখানে যাতে যে সময় লাগে, অর্থাৎ ইঞ্জিন যতক্ষণ ধরে বল প্রয়োগ করছে সেই মানটা, সেই সময়টা দেওয়া থাকবে। তাহলে ভাগ দিয়ে কার মান বের করতে হবে? ইঞ্জিনের পাওয়ার। খালি তাই না, মজা কি বলবে এখান থেকে এখানে যাইলে মানে একটা ইঞ্জিন চলে গেছে, ইহাতে অভিকর্ষ বলের পাওয়ার কত? তাহলে অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজকে আমার কি সময় দিয়ে ভাগ দিয়ে অভিকর্ষ বলের পাওয়ার বের করতে হবে। আমাকে বলবে এখান থেকে এখানে গেলে যে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বলের পাওয়ার কত? তোর আমাকে কী করতে হবে? ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজকে সময় দিয়ে কী দিতে হয়? ভাগ দিতে হবে বাবা। আমাকে এমনকি প্রযুক্ত বল এবং অভিকর্ষ বলের পাওয়ারের অনুপাতও চাইতে পারে। এই সেম সেম দেব, এই কোণের মান 30 ডিগ্রি, বস্তুর ভর 2 কেজি, মেয়ের মান 0.1, এটার মান 20 মিটার। এবার আমি যেতে জানতে চাচ্ছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এর থেকে বিতে আসতে এখানে আসছে, এর থেকে বিতে আসছে আর কি। হ্যাঁ, এদিকে 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 আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের, জানো তোমরা কিন্তু কত মিটার? 40 মিটার। 20 হলে 40 হয়। এবার ডাব্লিউ বের করো তাড়াতাড়ি। এক্সটার্নাল বল দিয়ে কৃত কাজ, তারপরে ডাব্লিউ ফ্রিকশন ফোর্স দিয়ে কৃত কাজ, ডাব্লিউ প্রতিক্রিয়া বল দিয়ে কৃত কাজ। তাহলে এলে বার করো ডাব্লিউ। এবার বার করো হচ্ছে ডাব্লিউ ফ্রিকশন এক্সটার্নাল বল প্রতিক্রিয়া বল, আবার বের করো এমজি দিয়ে অভিকর্ষ বল দিয়ে কৃত কাজ। তাহলে ডাব্লিউ অভিকর্ষ বল দিয়ে কৃত কাজ বের করো। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি ওয়েট করছি। তাহলে এই কাজগুলো বের করো। এবার ডাব্লিউ মোট বল দিয়ে কাজ বের করো। শর্ত কি? বডি এদিকে নামতেছে কীভাবে? সম বেগে। দেখি তোমাকে আমি কতটুকু বুদ্ধি ট্রান্সফার করতে পারলাম, আমার বুদ্ধি তোমাকে কতটুকু ট্রান্সফার করতে পারলাম সেটা একটু দেখতেছি। নাও করে তারপরে বসে থাকো। আমরা এখানে একটু বড় করে আগাতে চাচ্ছি যে তোমাদের কোনো ঝামেলা না হয়। কোণের মান 30 ডিগ্রি। দেখো তোমাদের কী করা উচিত ছিল? বডির ভর 2 কেজি। তাহলে বাবা তোমাদের যে কাজটা করা ছিল উচিত ছিল, এটা হচ্ছে 20 মিটার। যে কাজটা করা উচিত ছিল এদিকে বাবা mg 2 ইন্টু জি ইন্টু সাইন অভিকর্ষ বলের প্রভাব কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে অভিকর্ষ বল। নিচের দিকে নামতেছে কিন্তু কীভাবে? সমবেগে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে অপোজিট দিকে। তাহলে ফ্রিকশন ফোর্স এফ বাবা এদিকে যদি দেওয়া হয় এমজি এটা, আর ফ্রিকশন ফোর্স ওইটা, এই দুটো আগে মান দেখতে হবে, তারপর ডিসিশন নিতে হবে এক্সটার্নাল বল কোন দিকে দিব। আগে এই দুটো চেক করতে হবে, এটা করতে কত, ওটা করতে কত। তাহলে এটা মান আগে দেখে আসি। কত হয় এটার মান? 2 জি সাইন এটা
তার মানে কি এটাতে কাটা, তাহলে 9.8 নিউটন, মানে অভিকর্ষ বলের মান 9.8 নিউটন। এবার ফ্রিকশন বলের মান বাবা এইদিকে কি তোমরা তো জানো, একটু আগে তো দেখে আসছো, এটা তো মনে রাখতে হবে বাবা। এদিকে হচ্ছে mg cos থিটা, আর উপর দিকে আছে প্রতিক্রিয়া বল আর, তাহলে ফ্রিকশন ফোর্স F, ফ্রিকশন ফোর্স F সমান মিউ ইন্টু আর, আর আরটা আছে mg cos থিটার সমান মিউ 0.1, m এর মান 2, g এর মান 9.8 cos কত ডিগ্রি বাবা 30 ডিগ্রি, তাই না বাবা, cos 30 ডিগ্রি, তাহলে 1.69, আবার তো ওটাই আসলো নাকি এত নিউটন, ক্লিয়ার। তাহলে এটার মান কত আমি শিওর হলাম 1.69 নিউটন, ওটার মান 9.8 নিউটন। এখন তুমি কও এফ এক্সটার্নাল এখন কোন দিকে থাকবি, বল সমান করতে চাইলে নিচের দিকে হলে বল সমান হলো, নিচের দিকে হলে বল সমান হলো, তাহলে কোন দিকে দিতে হবে, ওপরের দিকে, তাহলে কত দিতে হবে, তাহলে বাইরের তেরে বাদ 8 পয়েন্ট, তাহলে এখানে এফ এক্সটার্নাল, আমার তো 8.1 নিয়ে কথা না গো, কনসেপ্ট নিয়ে কথা, 9.8 মাইনাস 1.69, তাহলে হচ্ছে 8.11 নিউটন, খতম। এটাই ছিল মেইন কাজ, এখন আর কোনো প্যারাই নাই। এটা কত মিটার হচ্ছে বাবা 40 মিটার, ঘর্ষণ মিয়ার মান তো ছিলই তো 0.1, এটা তো ছিলই, খুব সহজ না, সহজ। ডাব্লিউ এক্সটার্নাল বল দেখি তো কাজ, তাহলে এক্সটার্নাল বল কিন্তু ওইদিকে বাবা, ওই যে ওইদিকে কিন্তু, আর স্মরণ কিন্তু আমার এইদিকে কিন্তু বাবা, সমবেগে নামতেছে কিন্তু, তাহলে হচ্ছে 8.11 ইন্টু স্মরণ হচ্ছে আমার 40, সামনে এক কান মাইনাস, কান দুটোর মধ্যে বিপরীত, এফ এক্সটার্নাল স্মরণ পরস্পর বিপরীত, তাহলে মাইনাস এত জুল। এবার ডাব্লিউ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল বাবা কোন দিকে, নিচের দিকে, 9.8 ইন্টু কত হচ্ছে 40 জুল, এটাই আমার অ্যান্সার। 4 নম্বর ডাব্লিউ, এবার হচ্ছে আমাদের জানতে চাচ্ছি প্রতিক্রিয়া বল, আর দিয়ে 0, কারণ প্রতিক্রিয়া বল এখানে তলের সাথে সবসময় কত ডিগ্রি কোণ করছে 90 ডিগ্রি, তাহলে ডাব্লিউ। এবার আমি জানতে চাচ্ছি ঘর্ষণ বল দিয়ে, কত হবে বাবা বলো দেখি, ঘর্ষণ বল দিয়ে, তাহলে ঘর্ষণ বলের মান কত 1.69 ইন্টু দূরত্ব কত বাবা 40, এই যে ঘর্ষণ বল এবং অধিকাংশ দূরত্ব, ঘর্ষণ বল আমার ছিল ওই দিক আর দূরত্ব আমার এই দিক, তাহলে সামনে হবে মাইনাস এত জুল, এই তো টোটাল কত বিঘ, এই যে এটা মাইনাস এটা মাইনাস, এই দুটো যোগ করে দেবো, এটা সমান হবে, তাহলে টোটাল বল কত হবে, টোটাল কৃত কাজ কত হবে 0, কারণ বস্তু কীভাবে নামতেছে সমবেগে, তাহলে সমবেগে নামলে টোটাল কৃত কাজ কত হয় 0 হয়। ঠিক আছে বাবা, আমাদের দুটো ভাইটাল পার্ট, একটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, কাজ শক্তি উপপাদ্য, আর একটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। আমরা কিন্তু এই দুটো একসাথে কভার করে ফেলবো কালকে, কারণ কাজ শক্তি সংরক্ষণশীলতা নীতি এটা আছে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, কাজ শক্তি উপপাদ্য থেকে, দুটো কিন্তু একসাথে কভার করে ফেলবো, তাড়াতাড়ি তোলো।